সবসময় মনে রাখবেন যে কোনো কাজ প্র্যাকটিস ছাড়া আসলে আগানো যায় না। আপনি ভালো ফটোশপ সম্বন্ধে জানেন, সব টুলস সম্বন্ধে জানেন না, কিন্তু আপনি ডিজাইন করতে পারেন না, তাহলে এই গ্রাফিক ডিজাইন শিখে কোনো লাভ নেই। আপনাকে কাজ করতে গেলে টুলস আপনি এমনিতে শিখে ফেলবেন, কোন টুলস দিয়ে কী কাজ করা যায়, কিন্তু টুলস সম্বন্ধে আপনাকে আবার জানতে হবে কোন টুলস আপনাকে কী সাপোর্ট দিচ্ছে, সব কিছুর সাথে আপনার জড়িত। আপনি যদি কম্পিউটার কম্পোজ ভালো জানেন, ওয়ার্ডে কাজ জানেন, আপনার কাছে একজন লোক আসলে বায়োডাটা লিখতে, আপনি তাকে বায়োডাটা তৈরি করে দিলেন, আপনি তার সব কিছু খুব স্পিডে 2 মিনিটে আপনার বায়োডাটা তৈরি করা শেষ, কিন্তু আপনি প্রিন্ট করতে জানেন না, তাহলে আপনার কাজ সম্পূর্ণ হয় না। ঠিক আছে, আপনাকে সব কিছু জানতে হবে, সব কিছু সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে, আর আস্তে আস্তে আপনার স্কিল, যেটা স্কিলটা আপনি তৈরি করতেছেন সেই স্কিলটাকে ডেভেলপ করতে হবে, আপনাকে প্রফেশনাল স্কিল আসতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমরা এই স্কিলটা তৈরি করব, ডেভেলপ করব, প্রত্যেকদিন আমরা কাজ দেখব, বাসায় ট্রাই করব। 2 ঘন্টা আসলে আপনারা বাসায় ট্রাই করে কোনো কিছু করতে পারবেন না, আমার তো মনে হচ্ছে। আপনাকে ডিজাইন করতে 2 ঘন্টার সময় লাগে, ডিজাইন কনসেপ্টও বাদ দেন, আপনি 7-8 ঘন্টা লাগে ডিজাইন জানা করে দিবেন। কমফোর্ট লেভেলে আপনাকে একটা ডিজাইনের জন্য 3 দিন সময় দিবে, 4 দিন সময় দিবে একটা ডিজাইনের জন্য, তবে ওই ডিজাইনটা আপনাকে পারফেক্ট চয়েস হতে হবে। ঠিক আছে, আমার কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, ওদের হচ্ছে যে ভিডিও এডিটিং কাজ করতে হবে, সপ্তাহে একটা ভিডিও এডিটিং কাজ করে দিতে হবে, সপ্তাহে একটা মাত্র, এক মাসে 4টা ভিডিও আর কিছু টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ করে দিতে হবে, তাও 3 দিনে একটা ডিজাইন। এই জাতীয় ওদের রিকোয়ারমেন্ট ছিল, স্যালারি ওরা 15 বলেছিল। ঠিক আছে, তো এইগুলো আপনাদেরকে ডিজাইন ওরা এত সময় দিচ্ছে, এত ইয়ে করতেছে যাতে আপনি নিখুঁতভাবে কাজটা দিতে পারেন। একটা কাজে যখন আপনি বসবেন, নিখুঁতের প্রয়োজন আছে, আপনার প্রতিষ্ঠানের ভিউ, আপনার ডিজাইনের ভিউ, আপনার রুচি সব কিছু নির্ভর করে। যখন আপনি ব্যক্তিগতভাবে কোনো ডিজাইন করে পাবলিশ করেন, তখন মানুষ আপনার ডিজাইন দেখে বুঝে যে আসলে এর রুচি কেমন। শুধু আপনার ডিজাইনটা প্রকাশ পায় না, আপনার রুচিটাও প্রকাশ পায়। আবার যখন আপনি একটা কোম্পানি হয়ে কাজ করবেন, তখন একটা কোম্পানির রুচি প্রকাশ পায় যে এই কোম্পানিতে কি ধরনের মেধাবী লোক কাজ করে, এদের রুচি কেমন। ঠিক আছে, সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা করবে, আর যারা জ্ঞানী তারা তাদের জ্ঞান দিয়ে চিন্তা করবে। তো সবাই তো সব কিছু ভাবে ওইভাবে দেখে না, কেউ নর্মালি দেখে, কেউ ওইভাবে ইয়ে করে দেখে। আপনার অ্যাড ডিজাইনের উপরে অনেক কিছু নির্ভর করে আপনার ক্লায়েন্ট আসবে, এটা হচ্ছে কর্পোরেট লেভেলের চিন্তা ভাবনা। তো আপনাদেরকে সেই ওয়েতে আগাতে হবে, কীভাবে সুন্দর করে দাঁড় করা যায়। কনসেপ্ট তৈরি করবেন, কনসেপ্ট যার জীবনে সবচেয়ে স্ট্রং, সেই জীবন তত বেশি সাকসেসফুল। যার কনসেপ্ট সবচেয়ে খারাপ, সেই জীবন তত বেশি বিপর্যস্ত। কনসেপ্টটা আপনারা ঠিক রাখবেন প্লিজ, আর প্র্যাকটিস করবেন। আর আপনি প্র্যাকটিস করতে করতে আপনার কনসেপ্ট জানাই যাবে। কনসেপ্ট অভিজ্ঞতার সাথে জড়িত, কনসেপ্ট এমনি এমনি তৈরি হয় না, অভিজ্ঞতা এমনি এমনি তৈরি হয় না, এটা কাউকে দিয়েও দিতে পারেন। ঠিক আছে, আপনাদের এই এলইডিপির আন্ডারে অনেকেই কোর্স করেছে, আরও অনেকেই করবে। আমার মতো ভালো ইনস্ট্রাক্টর আসবে, আমার সাথে খারাপ ইনস্ট্রাক্টর আসবে, আপনাদের মতো হাজার স্টুডেন্ট বের হবে, কিন্তু অভিজ্ঞতা কেউ দিয়ে দিবে না, এটা আপনাকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো যাক, আমরা অনেক ক্লাসে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন ক্লাসে, আর আপনারা একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাঝে মধ্যে আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, আসলে আপনারা কি করতেছেন। ঠিক আছে, আপনাদের মনোযোগ ক্লাসে আছে কিনা, এগুলো আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। আর আমি যেটা বলি আপনারা প্লিজ একটু নোট করবেন, খাতা কলম নেন, যাদের খাতা কলম নেই খাতা কলম নেন, খাতা কলম নিয়ে আপনারা নোট করেন। আমি চাই আমার বেঁচে প্রত্যেকে ইনকাম করবে, এমন কেউ যাতে লোক বাদ না থাকে যে ইনকাম করতে পারবে না। রিজিকের মালিক আল্লাহ, চেষ্টার মালিক আমরা, চেষ্টা আমাদের করতে হবে, চেষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, আচ্ছা দেখেন এখানে, জি বলেন। হ্যালো, জি কোশ্চেন থাকলে করবেন, আর যখন আমরা আপনাদের সাথে শেয়ার করব তখন শেয়ার করবেন, আর যখন ক্লাস করব তখন ক্লাস
ক্লাস রিলেটেড কথা বলবেন। ক্লাস চলাকালীন অবস্থায় অন্য কথা বলা ঠিক হবে না, ক্লাস রিলেটেড কথাই বলবেন। আর যখন আমরা এমনিতে আপনাদের সম্বন্ধে জানবো কার কি অবস্থার উন্নতি অবনতি, কার কি সমস্যা, তখন ওই সমস্যার কথা বলে বলবেন। হ্যাঁ, আমরা এখানে দেখেন, এখানে আমি একটা আর্টবোর্ড নিয়েছি। এখানে এটা আমার ক্যানভাস, টোটাল এটার নাম হচ্ছে ক্যানভাস, আর এটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে আমার আর্টবোর্ড। এখন এখানে আমার আর্টবোর্ড বাড়াতে হবে। আমি একটা আর্টবোর্ড নিয়েছি, তো আমি আরেকটা আর্টবোর্ড বাড়াবো। তাহলে আমি সেটা কীভাবে বাড়াবো? আর্টবোর্ডটা আমি কীভাবে বাড়ানো যায়? আপনি মুভ টুলের এখানে যদি রাইট মাউস দেন, তাহলে এখানে দেখেন আর্টবোর্ড টুল, আর্টবোর্ডের টুলে আসেন, আসার পরে দেখেন এখানে একটা আইকন আসছে। আমার মুভ আইকনটা পরিবর্তন হয়ে আরেকটা আইকন আসছে, এখানে হচ্ছে আর্টবোর্ড আইকন। আপনি ড্র্যাগ করে, এখানে ড্র্যাগ করে একটা আর্টবোর্ড আপনার যতটুকু ইচ্ছে ততটুকু তৈরি করে নিতে পারেন। এখন আপনি যদি ডিজায়ার্ড আপনি আর্টবোর্ড চান নির্দিষ্ট মাপ দিয়ে, তাহলে আপনি এখান থেকে এই যে তার অপশন বার আছে এখানে, এগুলোর নাম শিখবেন। কারণ আপনি যখন কোনো সমস্যা, আচ্ছা, আপনি যখন কোনো সমস্যা পড়বেন, সমস্যা পড়ার পরে যখন আপনি কারোর কাছ থেকে হেল্প নেবেন, তখন সে আপনাকে বলবে টুলস প্যানেলে যান, আপনি লেয়ার প্যানেলে যান, আপনি অমুক প্যানেলে যান, আপনি অপশন বারে যান, মেনুতে যান। আপনাকে জানতে হবে, বুঝতে হবে কোনটা কি। এগুলো না ছাড়া আপনি একদম কথা বুঝবেন না, আপনি খুঁজে থাকবেন। আর যে আপনাকে ডিরেকশন দিবে তার হাত যে জানে, সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। সে আপনাকে ধরে ধরে বলবে না একটা ডানে বামে উপরে নিচে, কারণ তার ব্যস্ততা আছে। সে আপনাকে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় দেবে। ঠিক আছে? তো আপনারা যারা এরকম ইয়েতে আছেন, তারা এরকম এই নামগুলো জেনে নেবেন। টুলস প্যানেল, এটা হচ্ছে ট্যাব প্যানেল, শুধু প্যানেল। লেয়ার প্যানেল যদি বলে তাহলে ডানে আসবেন, আর টুলস ট্যাব থাকবে বামে, আর উপরে থাকবে ফাইল মেনু, ফাইল মেনু উপরে থাকবে মেনু বার, আর নিচে থাকবে তার অপশন বার। তো এখানে আমি মুভ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তার অপশন বারে এখানে সাইজ আসছে, যে তার কিছু, এটা কাস্টম। কাস্টম মানে হচ্ছে আপনি যারা, আমরা যারা ইউজার, আমরা আমাদের মতো করে নিতে পারবো। আর এখানে তারা কিছু মান দিয়ে দিয়েছে, হ্যাঁ, এগুলো টেমপ্লেট অথবা তাদের করা। এগুলো দিলে আপনি এই আইফোন এক্স দিলে এটা সাইজ অটোমেটিক আপনি পেয়ে যাবেন। এটা আইফোন এক্স সাইজ, এটা হচ্ছে 1125 পিক্সেল বাই 2436 পিক্সেল। কিন্তু আমি এত চাচ্ছি না, আমি চাচ্ছি আমার মতো করে। তাহলে আমি কাস্টমে যাব, কাস্টমে গিয়ে আমি চাচ্ছি 10 বাই 12 ইঞ্চি। 10 ইঞ্চ লিখে আপনি এখানে পিক্সেল লিখতে পারেন, ইঞ্চও লিখতে পারেন, সমস্যা নেই, এটা ভালো লাগে। তো আমি ইঞ্চিতে কাজ করি বেশিরভাগ। 10 বাই এখানে 12 ইঞ্চি লিখে লিখলাম, এটা আমার 10 বাই 12 ইঞ্চি। 10 বাই 12 ইঞ্চি এটা আমার, এটা আমি নিলাম। এখন এটা হচ্ছে আমার, এটা কি, এটা হচ্ছে মেক ল্যান্ডস্কেপ। এটাকে দেন, এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা পোর্ট্রেট আর্টবোর্ড হবে। আর এটা হচ্ছে প্লাস, মানে আপনি আরেকটা আর্টবোর্ড তৈরি করবেন। আপনি এখানে আসেন, এখানে আপনি আবার আরেকটা আর্টবোর্ড তৈরি করতে পারবেন, সেম নেবে সে। আপনি একটা মান নিয়ে নেবেন, মান নিয়ে যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করেন, আর্টবোর্ডটা আমার চলে গেছে। আমি আর্টবোর্ডে আবার যাবো, আমি প্লাসে যাবো, প্লাসে গিয়ে এখানে ক্লিক করি, তাহলে সে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে প্লাস আছে, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে। এর মানে কি, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে আরেকটা বেড়ে যাবে। আপনি এখানে ক্লিক করেন, তার উপরে একটা হয়ে যাবে। যদি আপনি এখানে ক্লিক করেন, এর বাম পাশে একটা হয়ে যাবে। তো এই সমস্ত আইকন দিয়েও আমরা শর্ট ক্লিক করতে পারি। আর যদি আপনি এটাকে ডিলিট করতে চান, এটাকে সিলেক্ট অবস্থায় রেখে এখন আপনার মুভ টুল দিয়ে এটা সিলেক্ট, এয়ারপোর্ট সিলেক্ট, এয়ারপোর্ট সিলেক্ট, আপনি মুভ টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে চলে যাবে। অথবা আর্টবোর্ড নিয়েও আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর্টবোর্ড অপশনে গিয়েও এটা অটোমেটিক্যালি মুভ টুল চলে যাচ্ছে। আপনি এভাবে সিলেক্ট করে ডিলিট করেন, যেটা কোনো প্রয়োজন নেই সেটা আপনি বাদ দেন। তো এইগুলো মোটামুটি আর্টবোর্ড টুলসের কাজ। আমরা আর্টবোর্ড টুলস নিয়ে কাজ দেখেছি। আপনারা আর্টবোর্ড নিয়ে কোনো যদি সমস্যা থাকে তাহলে সেটা আপনারা সমাধান করে নেবেন। আর্টবোর্ড এখানে মুভ টুলে গেলে রাইট মাউস দিলে পাবেন, এখানে যতগুলো ছিল আমরা সব কিছু নিয়ে মোটামুটি আলাপ করেছি। আচ্ছা, এবার আসুন, এগুলো আমি দেখিয়েছি, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল, এরিয়াস মার্কিং টুল। যারা মিস করেছেন তারা ভিডিওগুলো দেখে নিয়ে। এটা সিলেকশন টুল, লেসার টুল, পলিগনাল দেখেছি আমরা। এখানে আমরা অবজেক্ট সিলেকশন টুল, এটা আমরা দেখিনি। আমরা কুইক সিলেকশন দেখেছি, ম্যাজিক ওয়ান টুল। অবজেক্ট সিলেকশন টুল কি, এটা আপনি ক্লিক করেন, যতটুকু ড্র্যাগ করবেন সে ততটুকু সিলেক্ট করবে। দেখেন, এটা অবজেক্ট, যতটুকু আপনি সিলেক্ট করে ছেড়ে দিবেন সে ততটুকুই সিলেক্ট করে নেবে। এটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট। এটাকে এইভাবে সিলেক্ট করেন, তাহলে সে এই ম্যানটাকে সিলেক্ট করে নিয়েছে। দেখেন, এই ম্যানটাকে পুরোটাই সে সিলেক্ট করে নিয়েছে, শুধু অবজেক্টটা সে নেবে। অবজেক্ট, এখানে অবজেক্টটা কি, আমার এই ক্যারেক্টারটা অবজেক্ট। তার এখানে রেক্ট্যাঙ্গেল আছে, তার এই লেসও আছে, আপনি তাকে লেসও আকার করতে পারেন। এই বদলে সে এরকমও দিলেও সে এরকম হয়ে যাবে, লেসও করতে পারে। আর লেসও অবজেক্ট নিবে শুধু এখানে, আবার লেসও এখানে আছে।
এই লেসো আর ওই লেসোর মধ্যে পার্থক্য আছে। এই লেসো যতটুকু আমি ড্র্যাগ করেছি সে ততটুকুই সিলেকশন করে নিয়েছি। আর যখন আমি এখানে অবজেক্ট টুলে এসে যখন লেসো নিয়েছি তখন দেখেন সে কি করেছে, সেখানে তার শুধুমাত্র তার মতো করে আমি যতটুকু তাকে এরিয়া দেখিয়ে দিয়েছি সে ততটুকুর মধ্যে যে অবজেক্টটা ছিল সেটাকে সিলেক্ট করে নিয়েছি। আর যদি আপনি রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিলে তো আপনি আমি দেখিয়েছি, আরবার দেখা দিচ্ছি রেক্ট্যাঙ্গেল নিলে আসলে কি হচ্ছে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আপনি এটাকে এইভাবে এনে ছেড়ে দেন, তাহলে দেখেন এটা পুরোটা এখানে যে অবজেক্টটা ছিল সেইটাকে সিলেক্ট করে নিয়েছি। আচ্ছা, তো এটাকে আপনি এগুলোর কাজ আমরা দেখিয়েছি। এগুলো আপনি লেসো টুলও পাবেন, এখানে মার্কেট টুলও পাবেন, হ্যাঁ, আর রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলও পাবেন। এটা হচ্ছে সেটা অ্যাড করবে। আপনি এখানে এক্স অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করেন, অ্যাড হবে। দেখেন দুটো অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে মাইনাস করা, মানে এটাকে ক্লিক করেন তাহলে এটা বাদ যাবে, সিলেক্ট করেন এখান থেকে বাদ যাচ্ছে, দেখেন বাদ যাচ্ছে এখান থেকে, এটা হচ্ছে বাদ যাচ্ছে। আর যদি আপনি এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করেন দেখেন এটা নিচে ক্রস নিচে চলে যাচ্ছে, ক্লিক করেন তাহলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্টটা আমরা বেশিরভাগই শর্ট কমান্ড ব্যবহার করি কন্ট্রোল ডি করলেও আনসিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল ডি আনসিলেক্ট, সিলেক্ট কোনটা, এটা এই এখন এটা সিলেক্ট, এখন এটা সিলেক্ট, এই অবজেক্টটা এই ভদ্রলোকের পেজটা সিলেক্ট। এই যখন চারপাশে এরকম দেখবেন এটাই হচ্ছে সিলেক্ট। এটাকে আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তো এখন আমরা দেখলাম এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলের কাজ আমরা করেছি, ম্যাজিক ওয়ান টুলের কাজ আমরা করেছি। এখানে আমরা আসি ক্রপ টুল আর পার্সেপ্টিভ টুল। ক্রপ টুলে একটা জিনিস সবসময় রাখবেন, এখানে দেখেন আমার দুটো লেয়ার, এটা হচ্ছে আমার আর্টবোর্ড বা ক্যানভাস, আর এটা হচ্ছে আমার জি তুষার কোনো সমস্যা? জি ঠিক আছে, বুঝতে পেরেছেন, আমি বুঝতে পেরেছি, আমি আন্ডারস্ট্যান্ড, তারপর বুঝতে পেরেছেন, একবার বললে আমি বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমি গেলাম ক্রপ টুলে। দেখেন আমার এখানে ক্রপ টুলে হচ্ছে এখানে আমার দুটো লেয়ার, দেখেন এখানে দুটো লেয়ার, এটা হচ্ছে আমার আর্টবোর্ড লেয়ার, এটা লেয়ার 1, আর এটা হচ্ছে আমার এই ছবিটা, এই ছবিটা। এখন এখানে যদি আমি আমার ছবিটাকে ক্রপ করতে চাই, তাহলে আমি ক্রপ করতে চাইলে দেখেন এখানে সে ক্রপ নিচ্ছে না, এখানে রাখি ক্রপ করে নিতে চাই, দেখেন সে এখানেও ক্রপ নিচ্ছে না, এখানে নিচ্ছে ক্রপ, এখানে সে ক্রপ নিচ্ছে, সেখানে তার এই লেয়ারটাকে সে ক্রপ নিচ্ছে না, দেখেন এখানে সে ক্রপ নিচ্ছে না। যদি আমি এখানে আসি, এখানে আসার পরে দেখেন সে এখানে ক্রপ নিচ্ছে। আমি এখানে মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পর আমি ক্রপে আসি, তাহলে দেখেন এখানে আমি তাকে ক্রপ করতে পারতেছি। কিউ ক্রপ করতে হয় এটা আমরা ক্লাসে ইয়ে করেছি, আলাপ করেছি ক্রপ টুলের উপরে। তো এটা আপনি যখন এরকম করবেন সিঙ্গেল ছবিটাকে আপনার ক্রপ করা প্রয়োজন, তাহলে আপনি এটাকে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে এটাকে আলাদাভাবে ওপেন করে, এটাকে আপনি আলাদাভাবে এরকম ওপেন করে এটাকে আপনার সাইজ অনুযায়ী ক্রপ করে নেবেন। ক্রপ করে নিয়ে তারপর এটাকে আপনি এখানে এই ক্যানভাসে এসে এটাকে আপনি ফাইলে গিয়ে প্লেস ইমিডিয়েটে গিয়ে এটাকে অ্যাড করে নেবেন। কিন্তু আপনি তার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার সেই ব্যাকগ্রাউন্ডের উপর লেয়ারে ছবিকে অ্যাডজাস্ট করে আপনি ক্রপ করতে পারতেছেন না। 2020-এ 2019-এ সম্ভব না, হয়তো অন্যান্য ভার্সনে সম্ভব কিনা আমার জানা নেই, তবে আমি 2019-এ আর 2020-এ ট্রাই করে দেখেছি, এটা সম্ভবপর হচ্ছে না। তো হয়তো আপনাদের অন্যান্য ভার্সনগুলোতে হতে পারে, আপনারা ট্রাই করে দেখিয়ে। আর যদি কেউ যদি অন্য কোনো ভার্সনে করতে পারেন আমাকে একটু নক দিন, যদি অন্য ভার্সনে করা সম্ভব। আচ্ছা, এটা গেল ক্রপ। এখন একটা এখানে একটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের কি কাজ সেটা আমি আসলে একটা যদি আপনি একটা বইয়ের ছবি তুলেন আপনার ক্যামেরাতে, আচ্ছা আপনাদের কারোর সামনে কি বই আছে? কিন্তু যখন আমার একটা ছবি টোটালি তার বিভিন্ন জিনিসগুলো তার বাঁকা থাকবে, সেটাকে আমি কিভাবে ক্রপ করব? তার সবকিছুই আমার লাগবে। এটা হচ্ছে ছবিটাকে সোজা করা, ছবি সোজা করলে সে ছবি সোজা হয়ে যাবে। আর এখানে যদি আপনার প্রয়োজন হয় যে আপনার বিভিন্ন অংশই বাঁকা, আপনি এটাকে কিভাবে ধরে ধরে করবেন, ডান বাম উপরে নিচ কিভাবে করবেন, সেটা পার্সপেক্টিভ টুল দিয়ে করবেন। তো আপনারা একটু একটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দেন, আর আমি গুগলে সার্চ করে দেখি, তার চেয়ে হেল্প করার জন্য আসলে আমি ফাইলে যাই, ওপেনে যাই। আমিও একটা বই ডাউনলোড করেছি, তারপর জাস্ট আপনারা যেহেতু কষ্ট করেছেন আপনাদেরটা নিলাম। দেখেন এইখানকার এই ছবিটাকে আমার দরকার, এটা কিন্তু এখানে এই অবস্থায় আছে, এটা মানে সমতল ভূমিতে আছে। এখন এই ছবিটাকে যদি আমি সোজা করতে চাই, যদি আমার ছবিটা বাঁকা আমি সোজা করতে চাই, তাহলে আমি এখানে স্ট্রেটে নিয়ে গিয়ে যদি এখানে আমি এটাকে এরকম স্কেল করে এটাকে যদি ওই ইয়ে থেকে এখানে ছেড়ে দিই, তাহলে ছবিটা আমার সোজা হচ্ছে। বাট আমি এখানে ক্রপের সাহায্যে এটা সাইজ কমাতে পারবো, কিন্তু
কিন্তু আমি এই জিনিসটা শুধু নিব, এই জিনিসগুলো শুধু নিব, তাহলে আমি সেটা কীভাবে করবো? সেটা আমি পার্সপেক্টিভ টুলের সাহায্যে করবো। পার্সপেক্টিভ টুলের সাহায্যে আপনি এখানে ড্র্যাগ করে আপনাকে আগে এরিয়া নিতে হবে যে আপনি কতটুকু এরিয়া নিতে চাচ্ছেন। আমি এরিয়া নেওয়া শেষ। এখন দেখেন এটা আমার প্রত্যেকটা জিনিসের প্রয়োজন নেই, এখান থেকে আমার একটু না, আমি এখান থেকে নিচ্ছি। দেখেন এখানে আমার ক্রপ টুলে আপনি এটা কিন্তু মুভ করতে পারবেন না, এগুলোকে সরানো যাবে না। এখানে পার্সপেক্টিভ আপনি পারবেন, আপনি একটু দরকার। এখান থেকে মনে হচ্ছে যে আপনি এটা আরেকটু এদিকে যাওয়া দরকার, এখান থেকে করে দেন। আপনার এদিক থেকে মনে হচ্ছে যে এটা এখানে আরেকটু আসা দরকার, এখানে মনে করতেছেন যে এটা এদিকে আসা দরকার। মোটামুটি এটাকে আপনি সিলেকশন করতে পেরেছেন। এখানে আপনি চেক করেন, দেখেন দেখেন সে আমাকে সুন্দরভাবে করে আমাকে এটাকে সে ক্রপ করে দিয়েছে। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। আমার আগেকার ভিউ ছিল কি আর এখানকার ভিউ কি? আগেকার ভিউ এটা, আর যখন সেটাকে আমি পার্সপেক্টিভ টুল দিয়ে ক্রপ করলাম তখন তার ভিউ এটা। তো এটা আপনার রেজুলেশনটা ভালো আসে নাই। আমি আমার নেওয়ার ছবিটা থেকে দেখাচ্ছি। এই ছবিটারও রেজুলেশন মেবি ভালো না। এই যে বুকের কভার পেজটা আমি নিব এখন, তো আমি এটাকে আমি সিলেক্ট করি, এটাকে আমি কতটুকু নিব দেখেন। এটা কিন্তু এখন সে আবার আমি এটাকে সোজা করে এটাকে ড্র করা লাগতেছে, কিন্তু আমি এখান থেকে এখানে নিব। তখন আপনি এটাকে ফার্স্ট করে এখানে আমি নিয়ে দিই, এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি, এখানে আমি এখানে নিয়ে আসি, এটাকে আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, মোটামুটি আমার সিলেকশন কমপ্লিট। এখানে আমি চেক করে দিই, দেখেন দেখেন একদম সে আমাকে এরকম করে এখানে সে আমাকে এটাকে ইয়ে করে দিয়েছে, টপ করে দিয়েছে। এটা হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ। আপনারা কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা, ব্যাপারটা ইজি, বাট আপনাকে মনে রাখতে হবে কোন টুলসের সাহায্যে কী করা যাচ্ছে, এটাই মনে রাখবেন। আপনি অনেক সময় অনেক ধরনের ডিজাইন আমরা যখন বিভিন্ন ডিজাইন সাইটে ঢুকে আমরা যখন দেখি, তখন সেই ক্ষেত্রে আমরা ওই ডিজাইনটাকে আমরা নিয়ে আসার জন্য আমরা এরকম পার্সপেক্টিভ টুলের সাহায্যে কেটে নিয়ে এসে আমরা ওটার উপরে চেষ্টা করি ডিজাইনটাকে আমি নিজে নিজে করার। এই ডিজাইনটা করেছে সে এখানে কীভাবে করেছে আমি তার মতো করি, তার মতো কালারটা আমি ফুটাই উঠাই, সে ডিজাইনগুলো যে ইয়ে করেছে সেটা আমি করি। তো এইগুলোর ক্ষেত্রে আমরা এরকম পার্সপেক্টিভ টুল দিয়ে কেটে নিই, কেটে নিলে সেটা আপনাকে এরকম অ্যালাইনমেন্ট সুন্দর করে হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা এটা মনে রাখবেন, পার্সপেক্টিভ টুলসের ক্রপ টুলের কাজ। আশা করি আপনারা মনে থাকবে এটা। কাট বইয়ে কি কাটা যাচ্ছে? দেখেন আমি এখানে আমার তিনটা ক্যানভাস, আমি ক্যানভাসগুলোকে মুভ করতে পারি। এটাকে আমি ধরে এখানে নিয়ে ছেড়ে দিই, এটা প্রথমে চলে আসছে, এখানে ছিল এটা শেষে ছিল, এটাকে আমি প্রথমে নিয়ে আসছি। এটা ক্যানভাসকে আপনি মুভ করতে পারবেন। আচ্ছা, এখন গেল আমার টপ টুল, পার্সপেক্টিভ টুল, স্লাইস টুল আর স্লাইস সিলেক্ট টুল। আসলে এগুলোর ব্যবহার আমি কোথায় দেখিনি পর্যন্ত, তো আমার মনে হচ্ছে না এগুলো আপনাদের কন্টিনিউয়াস লাগবে। আমি এটার ব্যবহার দেখি নাই, তো আমি এগুলো অ্যাভয়েড করতেছি, এগুলো আমার প্রয়োজন নেই। জাহাঙ্গীর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জাহাঙ্গীর আলম ভাই, হ্যালো জাহাঙ্গীর আলম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি এখানে আসি। এটা হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম টুল অনেকের এটা সম্ভবত অনেক বাসনে নেই। ফ্রেম টুলটা হচ্ছে কি, আপনি এখানে একটা ফ্রেম নেন, আমি একটা ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়ার পরে আমি এখন এই ছবিটাকে ধরে এই ফ্রেমে নিয়ে আসবো, ছেড়ে দেন। আমার ফ্রেম যতটুকু ছিল ততটুকু পর্যন্ত এই ছবিটা সে কেটে নিয়েছে অটোমেটিক্যালি। এখন যদি আমি মনে করি যে না আমার ছবিটা আসলে অ্যাকুরেট কাটা হয়নি, কন্ট্রোল টি দিই, ফ্রি ট্রান্সফর্ম টুল, অল্টার ফেস করে আমি তার সব থেকে ছোটো করে নিয়ে আসি। এখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা ফ্রেম। তো ফ্রেমের একটা বর্ডার থাকে, আপনারা সবাই জানেন ফ্রেমের বর্ডার থাকে। এখান থেকে আপনি এখানে আসলে আপনি এটার বর্ডার চেঞ্জ করতে পারবেন। এখানে লেয়ার ট্যাবে আসলে আপনি লেয়ার প্যানেলে আসলে এখানে লেয়ার থাম্বনেল আছে, দুটো লেয়ার থাম্বনেল, একটা ছবি সহ আর একটা হচ্ছে তার যেই
লেয়ার, যেটার মাধ্যমে ফ্রেম থাম্বনেল একটা হচ্ছে যেটা আমরা করে ছবিটা নিয়েছি তার থাম্বনেল। তো আমি ফ্রেম থাম্বনেল দেওয়ার পরে এখানে আপনি স্টক পাচ্ছেন, দেখেন স্টক পাচ্ছেন। এবার স্টকটা আপনি নেন, এখান থেকে স্টক নেন, রেড নেন, স্টকের সাইজটা আপনি বাড়িয়ে দেন। জি, এটা হচ্ছে আপনার ফ্রেম টুলের কাজ। আপনি তবে এটা শুধুমাত্র আপনি রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন, ইলিপস নিতে পারবেন না, অন্য কোনো শেপ নিতে পারবেন না, শুধুমাত্র আপনি রেক্ট্যাঙ্গেলটা পাবেন। দেখেন এটাকে ড্র্যাগ করে ইউজ করতে হয়, ড্র্যাগ করে আপনি যতটুকু নেন ততটুকু, অথবা আপনি এখানে সাইজ দিয়ে করতে পারবেন কি এখানে ক্লিক করে না সাইজ দিয়ে করতে পারবেন, ড্র্যাগ দিয়ে যতটুকু করতে চান ততটুকু করার পরে আপনি আপনার ছবিটাকে এখানে এনে রেখে দিবেন, রেখে দিলে সঙ্গে সঙ্গে সেটাকে ক্রপ করে নেবেন। এটাকে আমরা যেটা ক্লিপিং মাস্ক করে থাকি সেটা আপনাকে করে দেবেন। কিন্তু আমি ইলিপস নিয়ে গেলে ইলিপস এটা হবে না, ইলিপসে আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে। আমি আমার ছবিটা যদি ইলিপসে সেট করতে চাই, কিন্তু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আপনার এই করার দরকার নেই, ক্লিপিং মাস্ক করার প্রয়োজন নেই। আপনি ওটা শুধুমাত্র যেটা করবেন এরকম একটা ক্রপ নেবেন, ফ্রেম টুল নেবেন, ফ্রেম টুল নিয়ে ওখানে ছবিটা ছেড়ে দেবেন, সে অটোমেটিক আপনার ছবিটাকে ক্লিপিং মাস্ক করে দেবেন। এটা হচ্ছে আইডোফার টুল, আইডোফার কালারে আমরা কাজ দেখেছি। এটা হচ্ছে কালার স্যাম্পল টুল, কালার স্যাম্পলার টুলের কাজ কি আমি ঠিক করে। কালার স্যাম্পলার টুল হচ্ছে আমি যে পয়েন্টে এখানে দেখেন 1 নাম্বার দিয়ে একটা পয়েন্ট পড়ে গেছে, দেখেন সবাই 1 নাম্বার দিয়ে একটা পয়েন্ট পড়ে গেছে। তো এখানে দেখেন 1 নাম্বার পয়েন্টটা পড়ার পরে একটা ইনফো চলে আসছে এখানে অটোমেটিক্যালি। তো এখানে আসার পরে সে আরজিবি সিএমওয়াইকে তার XYWH আরজিবি সে দেখাচ্ছে। এটা হচ্ছে ইনফো, এটা হচ্ছে পয়েন্ট 1, এখানে আবার ছোট্ট করে দেখাচ্ছে #1 মানে পয়েন্ট 1। এখানে রেড 144, জি 133, গ্রিন 133, তার ব্লু হচ্ছে 113। সেই এই পয়েন্টে এই মানটাকে দেখাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি এটা ব্ল্যাকের সেই দেখাচ্ছে, এটা 1 এটা 2, এখানে সেই রেড দেখাচ্ছে 20, গ্রিন দেখাচ্ছে 24, এখানে সে ব্ল্যাক দেখাচ্ছে 25, সরি ব্লু, বি মান হচ্ছে ব্লু, এখানে হচ্ছে 2। তো এগুলো দিয়ে আপনারা এরকম কালারের ইনফো নিতে পারেন। তো আমার মনে হয় না এগুলো আপনাদের কোনো কাজে লাগবে, অথবা যদি কোনো কাজেও লাগে এটা নিতে পারবেন। এটা হচ্ছে রুলার টুল, রুলার। আপনি এই ছবিটা আপনার এখান থেকে এখানে কতটুকু আছে আপনি রুলার সাহায্যে মাপতে পারবেন। এই যে রুলার টুল, আপনি এখান থেকে এখানে ড্র করে নিয়ে আসেন, শিফট ধরেন, এটা সোজা হবে, ছেড়ে দেন, তাহলে দেখেন এখানে সে আপনাকে দেখা দিচ্ছে ওয়াইড কতটুকু, হাইট কতটুকু। এখানে আপনার ওয়াইড আছে 8, তার হাইট সে নিতে পারতেছে না। আপনি যদি হাইটে যান এখানে শুধু ওয়াইডটা সে নিতে পারতেছে 8.278। আপনি যদি এটাকে হাইটে যান, আপনি রুলটা কি বাদ দিবেন, রুলটাকে বাদ দেন, কন্ট্রোল জেড দেন, সরি আপনি মুভ টুলে যান, তাহলে সেটা অটোমেটিক্যালি চলে যাবে। এখন যদি আপনি আবার রুলারে আসেন, উপর থেকে নিচে নেন, শিফট ধরেন, শিফট ধরে উপর থেকে নিচে আসেন, এখন সে দেখা যাচ্ছে তার হাইট হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি, আর এখানে ওয়াইড হচ্ছে তার আমরা পেয়েছি কত, তার হাইট পেয়েছি আমরা মাত্র 8। তবে দুটো একসঙ্গে পাচ্ছেন না, আপনি একটা করে পাচ্ছেন। এখন আমি ইমেজে যাই, ইমেজে গিয়ে আমি মেসেজে যাই, এখানে দেখেন এই যে ওয়াইড 20 আর তার হাইট হচ্ছে 12। সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আসলে এখানে কতটুকু কি আছে। এটা আমরা রুলার সাহায্য নিতে পারি, অথবা আমরা এখানে যেটা রুলার সাহায্য নিতে পারি। তো বেশিরভাগই আমরা ইমেজ সাইজে গিয়ে ইমেজটা দেখি। আপনার যদি কোনো প্রয়োজন হয় যে আপনি এখান থেকে একটা শেপ থেকে একটা শেপের কতটুকু দূরত্ব চাচ্ছেন, তো এটা আমাদের স্মার্ট গাইড টুলের সাহায্যে আমরা দেখতে পারি, স্মার্ট গাইডের সাহায্যে, যে আমার এই শেপ থেকে আরেক শেপের ডিস্টেন্স কতটুকু, এই শেপের আয়তন কি কতটুকু। যখন আমরা তাকে ড্র করি, শেপটাকে ড্র করি, তখন সে অটোমেটিক দেখা দিচ্ছে। আর যদি আপনার একান্তই প্রয়োজন হয় যে আপনি ভুলে গেছেন, শেপ করার সময় ড্র করার সময় আপনার মনে ছিল, সেটা আপনি ঠিক করে দিচ্ছেন, একটা আবার আপনি ট্রাই করবেন যে আসলে আমার মাপটা ঠিক আছে কিনা, তখন সেটা আপনি রুলার টুলের সাহায্যে করতে পারেন। মুভ টুলে আসেন, রুলার টুলটা চলে যাবে। আচ্ছা, এবার আসেন নোট টুল। আপনি প্রয়োজনে এখানে কোনো কিছু নোট করে রাখতে পারেন। আপনি ছবিতে যদি এখানে যে কোনো জায়গায় ক্লিক করেন, একটা নোট আইকন পাবেন, তার নোটস আপনি এখানে পাবেন। এখানে আপনি লিখে দেন, আজকে তারিখ লিখে দেন 2/7/10 লিখে দিয়ে আপনি নোট তুলে আসেন, চলে আসেন। আপনি যদি নোট আরেকটা নোট নিতে চান, তাহলে আপনি নোট তুলে আবার আসেন, সেখানে আরেকটা নোট নেন, এটাতে লেখেন, এখানে লিখতে চাচ্ছেন, এখানে আমি যদি লিখি টুডে,
দুটো নোট আছে এখানে। এখানে আপনি যখন এখানে নোটে এসে আপনি এখান থেকে করবেন, সে আপনাকে দেখা দিবে যে আপনি কোনটাতে কি নোট করেছেন। একটাতে ছিল আপনার 2/7/10 আর একটা হচ্ছে টুডে। সে আপনার সিলেকশন হয়ে যাচ্ছে কোনটা আমি কোনটা দেখতে পাচ্ছি, একটা টুডে এটা। আর যখন আমি এখন তারিখ দেখতে পাচ্ছি তখন হচ্ছে এটা। সে আপনাকে দেখা দিচ্ছে যে সে কোনটার দেখাচ্ছে আপনাকে। তো আপনারা এটা হচ্ছে নোট টুলের কাজ, আমি সেটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। নোট টুলের কীভাবে কাজ করবেন, আপনি একটা ডিজাইনে করে নোট করে রেখেছেন, অথবা আপনি একটা কাজ ডিজাইন করে আপনি এখন অফিস ছেড়ে চলে যাচ্ছেন, অথবা আপনি বাইরে যাচ্ছেন, আপনার ভাই এসে কাজ করবে অথবা আপনার কলিগ এসে কাজ করবে। সে সেখানে কী কাজ করবে, তাকে কী করতে হবে, আপনি কতটুকু করেছেন, আপনার ক্লায়েন্ট কী চাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এরকম নোট করে দিয়ে যেতে পারেন যে এরকম এই ব্যাপার তুমি নোটটা দেখো, ডিজাইনের মধ্যে ঢুকলে তুমি এই নোটটা পাবা। তো আপনারা সেক্ষেত্রেও এটা করতে পারেন, নোট করে রাখতে পারেন। এটা এখন ডিলিট করবেন কীভাবে, এখানে ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। এখানে টুলটা এখন ডিলিট করেন, সেটা ডিলিট করেন। এটা হচ্ছে আপনার নোটের কাজ। আচ্ছা, এবার দেখেন 1 2 3 কাউন্ট টুল। আপনি যদি কোনো কিছু কাউন্ট করতে চান, যেখানে আপনার শেপ কয়টা, এখানে আপনার ক্যারেক্টার কয়টা, তখন আপনি কি করবেন, তার উপরে গিয়ে আপনি যেখানে যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করবেন। দেখেন এটা চেঞ্জ হচ্ছে, এটা 1, এটা 2, অনেক ছোট। তা আপনি সাইজ দিতে পারেন, মার্কার সাইজ আপনি এখানে দেন 25 দেন। 25 সে নিতে পারবে না, তার 1 থেকে 10 পর্যন্ত রিকোয়ার্ড, সে 10 নিয়েছে। লেভেল সাইজ এখানে তার 12 আছে, এখানে যদি আমি এখানে 25 দিই, ঠিক আছে। দেখেন এখন এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা সাইজ ডিফারেন্স। আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি, মার্কার সাইজ আমি 10 করেছি, লেভেল সাইজ আমি 25 করেছি। আর এখানে তার কালারটা আপনি পরিবর্তন করতে পারেন, এখানে যেটা দেওয়া আছে। এখানে আপনি যদি একটা শার্টের গ্রাফিক্স ডিজাইনার হয়ে যদি আপনি গার্মেন্টস চাকরি করেন, গার্মেন্টস চাকরি করার পরে আপনি এখানে আসলে কি, আমরা যখন কোনো ম্যাপ দেখি তখন তারা কিছু সিম্বল দিয়ে দেয়, রাস্তার আইকন কোনটা, খালি জায়গার আইকন কোনটা, মসজিদের আইকন কোনটা, ঈদগার আইকন কোনটা, কবরস্থানের আইকন কোনটা, হসপিটাল আইকন কোনটা, তার ছোটো ছোটো করে একপাশে দিয়ে ডিটেলস দিয়ে তারপরে ম্যাপে আপনাকে বলে দেয় যে এটা অমুক জায়গায় কোন যায়। তো ঠিক তেমনি আপনি যদি যারা ইয়েতে কাজ করে, এটা গার্মেন্টস সেক্টরে কাজ করে, তাদের এরকম লাগে যে আপনি শার্টের কাপস নিয়ে অথবা এখানে নেক নিয়ে কথা বলেছেন যে এটার সাইজ কত, তো আপনি এখানে এটাকে করে রাখবেন 4, এটাকে আপনি 4 দিয়ে রাখলেন। আপনি ওয়ার্ড ফাইলে তার বিস্তারিত বর্ণনা দিয়ে দিলেন 4 এর মধ্যে কি সাইজ হবে, আপনি ডিজাইনের সাথে এভাবে মার্ক করে দিলেন। আর আপনি 4 দিয়ে ওখানে যেটা 4 দিয়ে আপনি ওয়ার্ড ফাইলে আপনি সেখানে বিস্তারিত বর্ণনা অথবা এক্সেলে আপনি সেটা সাইজ টাইজ সব কিছু দিয়ে রাখলেন। এখানে 4 এ কি হবে, তখন সে ছবিতে দেখবে একরকম আর তার ওয়ার্ডে সে ভিউ দেখবে একরকম। তখন এইরকম আমরা এটা তো আর আপনি ওয়ার্ডের সাহায্যে তো ছবিতে এরকম পয়েন্ট নিতে পারবেন না, তখন এই ফটোশপের সাহায্যে এটাকে পয়েন্ট নেওয়া হয়। পয়েন্ট নেওয়ার পরে এরপরে এটাকে সেভ করে ওয়ার্ডে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। আপনি ডিটেলস নিচে বর্ণনা দিয়েছেন আর এটার উপরে আপনি ছবিটা অ্যাড করে দেবেন। তখন অনেকে বুঝে ফেলে যে এখানে কোনটা কি বোঝাচ্ছে কি না বোঝাচ্ছে, ম্যাপের মতো আপনি কাজ করবেন। তো এই ক্ষেত্রে এগুলো কাজ লাগে। এগুলো আমরা যখন অনেকে তো অনেক সেক্টরে কাজ করবো, যখন আপনার সেক্টর যাবেন তখন আপনারা এগুলো দেখবেন। এখানে কাপস, হাতের কাপস, এখানে কতটুকু কি থাকবে না থাকবে সেটা দেখবেন। এখানে বোতম, যেটা বোতম আমি দিয়েছি 7, এখানে বোতমের যে সাইজটা সেটা কতটুকু থাকবে, কতটুকু ওয়ার্কাররা এটাকে রাখবে, মানে ফাঁকা রাখবে, বোতমে যে ঢুকবে সেটা কতটুকু রাখবে, বোতমের জন্য কতটুকু লাগে, এগুলো ডেসক্রিপশন থাকে। তো যারা এরকম গার্মেন্টস শিল্পে কাজ করবেন তারা দেখতে পাবেন তখন। তো এগুলো আপনাদের তখন কাজে লাগবে। এইগুলো আপনার কাউন্ট টুলের কাজ, আমি কাউন্ট করেছি। এখানে আমি স্পট হেলিং ব্রাশ টুলের কাজ দেখিয়েছি, হেলিং ব্রাশ টুলের কাজে দেখেছেন, প্যাসের, এগুলো সব কাজ টুল সব কিছুর কাজে আপনারা দেখেছেন, এগুলো শেষ। এখানে ব্রাশ টুল তো আপনারা কাজ করেছেন। হ্যাঁ, আসলে ব্রাশ টুলের কী কাজ, ব্রাশ টুলের কাজ হচ্ছে আমি এখানে ব্রাশ টুলের কাজ করব, আমি যে কালারটা দিব সেই ব্রাশ টুল বিভিন্ন হয়তো আমাদের কাজে লাগে। তবে এখানে সে ব্রাশ টুলটাকে দেখেন তার মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছে, মানে এটাকে সে আমরা যখন নো স্মোকিং অথবা নো ওয়াকিং এই জাতীয় দেখি একটা সিম্বল দিয়ে মাঝখানে দাগ দিয়ে দেয়। তো এটাও তো সেরকম দেখাচ্ছে। তো এখানে আমরা কি করবো, এখানে আমার যে লেয়ারটা সেটা হচ্ছে স্মার্ট লেয়ার অবজেক্ট, এটাকে আমি রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজ লেয়ার কনভার্ট টু লেয়ার, এই যে রাস্টারাইজ লেয়ার করে দিই, তাহলে দেখেন এটাকে স্মার্ট অবজেক্ট ছেড়ে দিয়েছে। এখন দেখেন সে ব্রাশ টুল, ঠিক আছে। এটা আপনি তার ব্রাশ সাইজ যেটা আছে এটাকে আপনি সাইজ বাড়াইতে পারেন এখান থেকে, অথবা আপনি কিবোর্ডের হেল্প নিয়ে করতে পারেন। শর্ট কমান্ডে আপনার সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট আর সেকেন্ড ব্র্যাকেটের স্টার্ট এটা দিয়ে বাড়াইতে পারেন, সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট আর সেকেন্ড ইন্ড, সেকেন্ড ব্র্যাকেট ইন্ড দিয়ে আপনি কমাইতে পারেন। এখান থেকে
হার্ডনেস, যে আমি যে কালারটা নিয়ে কাজ করবো তার হার্ডনেস কতটুকু থাকবে আপনি সেটা হার্ডনেস এখান থেকে করতে দিতে পারেন। এখানে তার নর্মাল মোড আছে, নর্মাল, এখানে ব্ল্যান্ড মোড, এগুলো হচ্ছে ব্ল্যান্ড মোড নিয়ে আমরা আলাপ করেছি, ব্ল্যান্ড মোড কখন কীভাবে কাজ করে। এটা তার অপোসিটি, আপনি ব্রাশ টুলের অপোসিটি কত থাকবে, তার ফ্লো কত থাকবে, তার স্মুথিং কত থাকবে, এগুলো নিয়ে আমরা কাজ করেছি বিভিন্ন ক্লাসে। তো আপনারা এটা দেখবেন। আমি এখানে কালার দিই, একটা কালার দিয়ে আমি এখানে রেড দিলাম, এখন আমি এখানে দেখেন এটা আমার একরকম লাগতেছে, এখানে তার অপোসিটি একরকম, তার ফ্লো একরকম। যদি আমি তার অপোসিটি 100% বাড়িয়ে দিই, তার ফ্লো যদি আমি এখানে 100% বাড়িয়ে দিই, আমি তার স্মুথিং যদি 100% বাড়িয়ে দিই, তাহলে আমার কি হচ্ছে এবার দেখেন। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স দেখেন, এই কালারটা আমার সে কীরকম নিচ্ছে আর এই কালারটা সে কীরকম নিচ্ছে। এটা যদি আমি নিয়ন্ত্রণ করলাম আমার একই কালার, বাট আমি এখানে তার অপোসিটি, তার ফ্লো, তার স্মুথিং চেঞ্জ করেছি। এখন যদি আমি তার হার্ডনেসটা চেঞ্জ করি, তার হার্ডনেসটা দেখি, তার হার্ডনেসটা 46%, আমি চাচ্ছি তার 100%। দেখেন এটা কেমন লাগতেছে, একদম পারফেক্ট যে রেড কালারটা সেটা। এখানে দেখেন একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, আর এটা একদম পারফেক্ট। দেখেন এটা তো জাস্ট সাইজ বললামই, আর এটা তার হার্ডনেস। এখন আপনি হার্ডনেস কমিয়ে দেখেন, হার্ডনেস কমিয়ে কি হচ্ছে। ব্রাশ টুল শুধু এই কাজটা করবেন, আপনি যখন বিভিন্ন কালারের ইয়ে করবেন অথবা কোনো ইফেক্ট দিবেন, তখন সেখানে আপনি দেখবেন। আমি এখানে দুটো কালার নিই, দুটো কালার নিচ্ছি আমি এখানে ব্রাশ টুলের সাহায্যে, আমি কালার নিচ্ছি। এখানে একটা কালার নিলাম, এখানে একটা রেড কালার নিলাম, এখানে আমি তার কালারটা পরিবর্তন করি। ব্রাশ টুলের যে কত কাজ, ব্রাশ টুল নিয়ে আসলে অনেক কিছু আছে, ব্রাশ টুলের অনেক ইফেক্ট পাবেন ব্রাশ টুলের আপনারা। তো আমি ব্রাশ, যেটা ব্রাশ আমি চেঞ্জ করব, এখানে ব্রাশের অনেক অপশন আছে, বাই ডিফল্ট এটাই থাকে এই ব্রাশটা। তো আপনি এখানে এগুলো অনলাইন ডাউনলোড করা যায়, ড্রাই মিডিয়া ব্রাশেস। আপনি যদি এই গ্রুপে যান তাহলে এখানে ড্রাই মিডিয়া ব্রাশেস পাচ্ছেন। আচ্ছা আমি একটু লিগেসি ব্রাশেস যাচ্ছি, এটা আনকমন দেখাতে চাচ্ছি যাতে আপনারা বুঝেন। স্কোয়ার ব্রাশেস, আসলে এরকম ব্রাশ আমি চাচ্ছি না। ইফেক্টগুলো, ব্রাশের যে অন্যান্য কাজ আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন ব্রাশ টুলে শুধু আমি কালার নিব, এটা সেটা মূলত কাজ না। আমি বি, শর্ট কমান্ড হচ্ছে বি, বাংলাদেশ লিখতে যে বিটা সেটা হচ্ছে এ কমান্ড। তো এখানে আমি একটা অপশানে আসলাম, এটা হচ্ছে তার ফগ, ফগ ব্রাশ। এখানে আমি একটা ফগ ব্রাশ একটা নিলাম, দেখেন এটা এরকম এসেছে। এখন এটাকে আমি সাইজ ছোট করব, ফগ সাইজটা আমি ছোট করব। এবার দেখেন যদি আমি এটাকে এইরকম দিই, তাহলে দেখেন এখানে সে ফগ মানে হচ্ছে কুয়াশা, এখানে সে আমার এই কালারটাকে নিয়ে সে এখানে একটা ফগ করতেছে, দেখেন কুয়াশার মতো করে সে করতেছে। এই ব্রাশ দিয়ে আপনি হাজার কিছু করতে পারেন, এটাকে আপনি রোটেট করতে পারেন। এই ব্রাশটা এখন এইরকম আছে, আপনি তাকে ঘুরে দিতে চাচ্ছেন। স্ক্রিন তো আমি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, আপনার যদি স্ক্রিন দেখতে সমস্যা হয় মোবাইল থেকে, তাহলে আপনি লিভ করে এগেন জয়েন করেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু অন্যরা দেখতে পাচ্ছে, তাহলে আপনার হয়তো কোথাও কোনো সমস্যা হচ্ছে, এটাতে আপনার হয়তো নেটের সমস্যা হতে পারে অথবা স্পিডের উপর নির্ভর করে কিছু। যখন আপনি নতুন করে জয়েন করবেন তখন সেইটাকে আসলে নতুন করে ঠিক করে নেবেন। হ্যাঁ, ট্রাই করে দেখেন। আচ্ছা, তো এখানে আমি ফগ একটা ব্রাশ টুল নিয়েছি, একটা ইফেক্ট। এখন এটাকে আমি এখান থেকে তাকে রোটেট করতে পারি 45 ডিগ্রি। এখান থেকে আমি নর্মাল ব্রাশের মতো তার ফ্লো বাড়াইতে পারি, তার স্মুথিং বাড়াইতে পারি, আমি তার অপোসিটি বাড়াইতে পারি, তার যে হার্ডনেস রয়েছে সেটাকে আমি বাড়াইতে পারি। তার যে হার্ডনেস রয়েছে, এখানে তার হার্ডনেসটা দেওয়া হয়নি, এখানে তার সাইজটা দেওয়া হয়েছে, তার হার্ডনেসটা তো এই ফগে এখানে রাখা হয়নি। আর আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি বিস্তারিত এখানে পেয়ে যাবেন, আপনার ব্রাশ টুল নিয়ে এখানে বিস্তারিত পেয়ে যাবেন। আপনি এখানে ট্রান্সফারে গেলে এখানে হচ্ছে ব্রাশ সেটিং, আপনি যদি এখানে ব্রাশে যান, এটা হচ্ছে ব্রাশ সেটিং। আপনি ব্রাশ সেটিংয়ে গেলে আপনি ট্রান্সফার চাচ্ছেন, শার্প চাচ্ছেন, আর স্ট্যাটিক চাচ্ছেন, টেক্সচার চাচ্ছেন, আপনি এই জাতীয় অপশনগুলো এখানে দিতে পারেন। এখানে আমি স্মুথিংটা দেওয়া আছে। এরপরে আপনি ব্রাশে আসেন, এখানে হাজার ব্রাশ দেওয়া আছে, আপনারা ঘাটবেন, এগুলো দেখবেন। আমি এখানে একটা ডাউনলোড করেছি, এখানে ডাউনলোডের মধ্যে এগুলো রয়েছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে আমি ব্রাশ ডাউনলোড করা যায়। এটা যে স্কিন স্মুথ ব্রাশ ওয়ান, আমি সিলেক্ট করলাম, দেখেন এটা কেমন আসতেছে, এটা এরকম। আমি এটাকে এরকম দিই, তখন দেখেন আমার কালারটা যেটা আছে সেই কালারটাকে নেবে, ফরগ্রাউন্ড কালারটাকে সে নেবে। এই ফরগ্রাউন্ড কালারটাকে সে কীভাবে নিচ্ছে, এক একটা ভঙ্গিতে সে নিচ্ছে, এক একটা শেপের মতো করে নিচ্ছে। আমি যদি এখানে এটা দিই, দেখেন সে এখানে কি করতেছে, সে এখানে এরকম করে নিচ্ছে। ওই ব্রাশটা আমার কি কাজ করেছে আর এই ব্রাশটা আমার কি কাজ করতেছে,
অটোমেটিক্যালি কাজ করবে, বাট আপনি আবার এখান থেকেও নিয়েও তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তো এখানে আমি তাকে আবার অ্যাঙ্গেল করে নিতে পারি, তাহলে ফ্লোকে আমি কমিয়ে দিতে পারি, তার ফ্লোকে কমিয়ে দিতে পারি, তার অপোজিটকে আমি বাড়িয়ে দিলাম। এই এখন যদি আমি আরেকটা ব্রাশে যাই, ব্রাশ দেখি, এটা হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশেস। আমি এইখানে ঢুকে দেখেন এখানে অনেকগুলো ব্রাশ দেখা যাচ্ছে। এখান থেকে আমি এই ব্রাশটা নিতে চাচ্ছি, এই ব্রাশটা, এটা আমার মেবি ডাস্ট জাতীয় হবে। দেখেন দেখেন হালকা হালকা এখানে এসে কালারটা পড়তেছে। দেখেন এটা আমার ফ্লোটা 100%, ফ্লোটা আমি কমিয়ে দিই, কমিয়ে দিলে এটা হালকা হালকা করে হবে। আমার দেখতে পাচ্ছেন আপনারা? এই হচ্ছে ব্রাশের কাজ। আমরা যখন বিভিন্ন ডিজাইন করতে যাব, যখন কালার নিয়ে আমরা এরকম খেলা করব, তখন আমরা এরকম ব্রাশ টুল দিয়ে কাজ করব ডিজাইনকে সুন্দর করার জন্য। ব্রাশ টুলগুলো অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করা যায়, স্মুথ সাইট থেকে আপনারা ফ্রি ডাউনলোড করবেন, কালার আপনারা করতে ডাউনলোড করবেন, গ্রেডিয়েন্ট আপনারা করতে ফ্রি ডাউনলোড করবেন। এগুলো হচ্ছে যারা আপনারা বেসিক লেভেল থেকে উঠে আসছেন, তারা একদম ফ্রেশার, তাদের জন্য এগুলো অনেক কাজে দিবে। তখন আপনি কাজ করতে করতে আপনার একটা আইডিয়া চলে আসবে। আর অ্যাডভান্স লেভেলের যারা, তারা হয়তো অনেক সময় নিয়ে এগুলো ফুটাই তোলেন, কিন্তু আপনি যখন ওখান থেকে হেল্প নেবেন, আশা করি আপনার হয়ে যাবে। আর আপনারা সবাই প্রিপারেশন নেন, ফাইবারে কিন্তু সবাইকে ইনকাম করতে হবে। যার কম্পিউটারের সমস্যা, যার নেটের সমস্যা, যার সফটওয়্যারের সমস্যা, প্লিজ আমি 3-4 দিনের মধ্যে আমি ফাইবারে চলে যাব, অ্যাকাউন্টে চলে যাব। ওখানে আপনি আস্তে আস্তে কাজ করা শিখবেন, কাজ ডেলিভারি দেওয়া শিখবেন। আমি কালকে রাত্রে আমি যখন আমার বায়ারে ফাইবারে একটা অফারে যাই, তখন আমি একটা কাজের দেখি, ওই বায়ারের কাছে 8,000 ইমেজ আছে, 8,000 ইমেজ, 8,000 ইমেজের মধ্যে ওয়াটারমার্ক দেওয়া আছে। সেই ওই ওয়াটারমার্কগুলো বলতেছে যে রিমুভ করে দেওয়ার জন্য। তবে সে একটা স্যাম্পল দিয়েছে, কেউ তাকে অফার সেন্ড করতে হলে সে ওই স্যাম্পলটা নিয়ে কাজ করে এটা তাকে পাঠাতে হবে। স্যাম্পল ছাড়া যেন তাকে কেউ অর্ডার না পাঠায়। তো আমি ডাউনলোড করলাম, কাজ করতেছি, তাকে পাঠাবো, এমন সময় আমার এখানে বিদ্যুৎ চলে যায়। তো আমি যার কারণে আর দিতে পারিনি, পরবর্তীতে আমি কম্পিউটার বন্ধ করে দিই। তো আমি ছবিটা ডাউনলোড করে রেখেছি, তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করা যায়। তো $8,000 যদি 8,000 পিসের যদি আপনি $1 করে আপনাকে দেয়, $8,000 হলে আপনার মোটামুটি সচ্ছল হয়ে যাচ্ছে না। তো এরকম কাজ অনেক কাজ আছে, আপনাকে সে কাজ শিখতে হবে, জানতে হবে। প্রত্যেকটা বায়ার আপনাকে কাজ দেওয়ার আগে আপনার কাজ দেখবে না, আপনার স্যাম্পল দেখবে। আপনার যদি কাজ এফেক্ট না হয়, আপনাকে রিভিশন দিয়ে সে তার কাজ বুঝে নেবে। আপনারা যোগ্যতা অর্জন করেন ভাই, যোগ্যতা অর্জন করলে প্র্যাকটিস করেন, যোগ্যতা অর্জন করেন, দেখবেন যে টাকার অভাব হবে না, কারো কাছে কাজের জন্য যেতে হবে না, এই ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। প্লিজ যারা অনলাইনে ইনকাম করতে ইচ্ছুক, যারা লিস্ট দিয়েছেন, তারা সবাই প্রিপারেশন নেন। আমি 2-3 দিনের মধ্যে আপনাদেরকে ফাইবারে নিয়ে যাব। আচ্ছা, এই হ্যাঁ বুঝতে পারি নাই। ফটোশপে বাংলা লিখতে পারেন না? কি বলেন, কেন বাংলা লেখা না? এটা কার কমপ্লেন? আবু মুসা, তোমার কমপ্লেন? আচ্ছা, তোমার কমপ্লেন হচ্ছে বাংলা লিখতে ঠিকঠাক আসে না। তুমি বিজয় বাউন্ন ইউজ করো না অব্র ব্যবহার করো? আচ্ছা যাক, আমি ক্লাসে যাচ্ছি। তো ব্রাশ টুলের কাজ আমরা দেখলাম এতক্ষণ ধরে। ব্রাশ টুলে যাওয়ার পরে এখন আমি যাব এখানে পেন্সিল টুল দিয়ে কী কাজ করা যায়। পেন্সিল টুলও অনেকটা ব্রাশ টুলের মতোই, সব কিছু সেটিং তার একই। এটা দিয়ে কাজ করলে কি হচ্ছে, এটা দিয়েও কালার আসতেছে। এখনও আপনি পেন্সিল টুলকে নিয়েও আপনি কাজ করতে পারেন, এখানেও এই ব্রাশ টুলের মতো এসে আসতেছে, অনেকটা একই রকম। আমি এখানে তেমন একটা দেখি না। ডিফারেন্স দেখি না। আচ্ছা, সামনে যদি আমি কাজ করতে ডিফারেন্স পাই, তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। আপনি কালার রিপ্লেসমেন্ট করবেন। কি কালার আপনি রিপ্লেসমেন্ট করবেন? কালারকে যদি আপনি রিপ্লেসমেন্ট করতে চান, তাহলে আপনি এই টুলসের সাহায্যে কালারকে রিপ্লেসমেন্ট করতে পারবেন। কিন্তু আপনি এখানে যে ফরগ্রাউন্ডে যে কালারটা রাখবেন, সেই প্রথমে ওই কালারটাই নেবে। আপনার যদি আপনি এটাকে চুজ করেন, দেখেন সেই কালারটা নিচ্ছে।
এটা হচ্ছে আপনি এখানে কালার রিপ্লেসমেন্ট করবেন। তো এটা ব্রাশ টুলের সাহায্য করা যায়, যার দিয়ে আপনি বারবার কালার নিয়ে করতে পারেন। কিন্তু আপনি এখানে কালার রিপ্লেসমেন্ট টুলের সাহায্য সুন্দরভাবে শর্টলি এটা করে নিতে পারেন। এরপর দেখেন মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুল আমরা রঙের সাথে কি মিক্স করি সাধারণত? হয়তো আমরা অনেকে তার প্রিন্ট জাতীয় অথবা একটা ব্যবহার করে, তার প্রিন্ট ব্যবহার করে অথবা অন্য কোনো মেডিসিন তারা রঙের কাছে তারা ব্যবহার করে রঙটাকে তারা যেটা কালার দুই ধরনের হয়, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে আপনার পাউডার জাতীয়। তো পাউডারটাকে তারা মিক্স করে, পানি দিয়ে মিক্স করে অথবা চুন দিয়ে মিক্স করে, তারপিন দিয়ে মিক্স করে। তো এখানে যখন মিক্স করে তখন তার যে গেট আপটা আসে সেটা কীরকম হয়? আপনি এখানে আমি এই কালারটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে দেখেন কালারটা কেমন হচ্ছে। এই কালার আর এই কালারের মধ্যে দেখেন কীরকম ডিফারেন্স। আমি তার এখানে হোয়াইট বাড়িয়ে দিয়েছি, তার লোড আমি বাড়িয়ে দিয়েছি, তার মিক্স যেটা সেটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন দেখেন সেটা কীরকম হচ্ছে। এটাকে মনে হচ্ছে যে এটাকে মিক্স কালার। সেখানে একটা কালার সে মিক্স করতেছে, সে একটা কালারকে মিক্স করতেছে, দুটো কালারকে নিয়ে মিক্স করতেছে না, এখানে সে একটা কালারকে নিয়ে মিক্স হচ্ছে। তবে সেই কালারটাকে মনে হচ্ছে যে এটা মিক্স। এই কালার আর এই কালার সেম হচ্ছে না, দেখেন সেটা মিক্স হচ্ছে, মিক্স কালার মতো করে হচ্ছে। এখানে রেড দেন, তাহলে দেখেন কি হচ্ছে। দেখেন এই কালারটা আর ওই কালারগুলোর মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে মিক্স কালার, মানে কালার সাথে যখন লিকুইড জাতীয় কোনো কিছু মিক্স করবেন তখন সেটা যেরকম ক্যাটাপ আসবে এখানে ঠিক এরকম আসবে। আচ্ছা, তো আমি এটাকে কমিয়ে দিচ্ছি, ফ্লো মিক্স লোড কমিয়ে দিচ্ছি, এটা আমি কমিয়ে দিচ্ছি। এবার দেখেন কিরকম আসতেছে। এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে অনেক কাজ করা যায়। কালার নিয়ে যদি আপনি খেলতে চান সেটা আপনি ফটোশপে পারবেন। কালার নিয়ে যত ধরনের খেলা আছে সব আপনি ফটোশপে করা যায়। ইলাস্ট্রেটর শুধু হচ্ছে ড্রয়িং এর জন্য, যত ধরনের ড্রয়িং চান, কোনো যদি শেপ তৈরি করতে চান, যত কার্টুন বলেন বলেন সব ড্র করা যায় নিজে। এখানে কালার আর কম্বিনেশন ফটোশপ, ফটোর কাজ। আচ্ছা, মিক্সার ব্রাশ টুল দেখলাম, আমরা ক্লোন স্ট্যাম্প টুল দেখেছি। আমরা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ দেখব। এখানে ক্লোন স্ট্যাম্প টুলটা সেটা কি কাজ করে? ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে যে আমার এখানে ভালো আর এখানে ছোট্ট একটা তার মুখে দাগ আছে, আমি এখানে এটা নিয়ে আসবো। যখন আপনি ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করবেন, যেখান থেকে যেখানে করতে চান সেটাকে অল্টার প্রেস করে ধরে দেখেন এখানে একটা টার্গেট চলে আসছে, টার্গেট আইকন। এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাকে আপনি ছোট করেন, ছোট করে আপনি এখানে ক্লিক করেন, দেখেন ক্লিক করে থাকেন, এটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। এখানে তার অপাসিটিটা অনেক কম, অপাসিটি বাড়িয়ে দেন, তার যে ফ্লো আছে ফ্লোটা বাড়িয়ে দেন। ফ্লোটা বাড়িয়ে দেওয়ার পর কি হচ্ছে দেখেন, এখানে দেন ওই সেই ওই টার্গেটটাকে আমার প্লাস চিহ্নটা যেখানে লাফালাফি করতেছে সেই এখানে এটাকে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। ও সরি, আমার লেয়ার সিলেক্ট নেই, সরি লেয়ার সিলেক্ট নেই, এখানে লেয়ার এটাকে এটা কেন হচ্ছে না, কেন এটা এক ক্লিক হয়ে যাওয়ার কথা, লেয়ারটা আমার সিলেক্ট নেই। দেখেন এখন কি হচ্ছে, এক ক্লিকে সেটা পরিবর্তন হয়ে গেছে, এখান থেকে এটাকে এখানে নিয়ে আসছে। দেখেন সে দেখাচ্ছে যে তোমার এটা পরিবর্তন হচ্ছে। আমার প্লাসটা যেখানে থাকবে, আমার এই প্লাসটা যদি এখানে থাকে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই ব্ল্যাকটা এখানে চলে আসবে। এটা ক্লোন স্ট্যাম্প টুল, সেটা আপনি প্লাস যেখানে আপনি সিলেক্ট এখানে রেখে টার্গেট করে আপনি শুধু একটা অল্টার প্রেস করে আপনি টার্গেট আইকনটা আনবেন। আইকনটা আনার পরে আপনি এখানে রেখে মাউস দিয়ে একটা ক্লিক করে দিবেন যে আমার এই কালারটা, এই পিক্সেলটা আমি সিলেক্ট করেছি, এটা কোথায় আসবে, এটা এখানে আসবে। এখানে ক্লিক করে দেন, দেখেন প্লাস চিহ্নটা সেখানে দেখিয়েছে। আপনি এটাকে ড্র্যাগ করে দিলে সেই এইটা পুরোটা চলে আসবে, মানে এখানকার পিক্সেলগুলো ওখানে আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখানে আপনি প্যাটার্ন পাবেন। এখানে দেখেন প্যাটার্ন আসলে আপনি প্যাটার্ন আছে, গ্রাস প্যাটার্ন আছে, ট্রি প্যাটার্ন আছে, ট্রি প্যাটার্ন। এটা হচ্ছে গ্রাস প্যাটার্ন, এটা হচ্ছে ওয়াটার প্যাটার্ন। এখানে প্যাটার্ন তিন ধরনের প্যাটার্ন দেওয়া আছে বাই ডিফল্ট, আপনি এখানে প্যাটার্ন অ্যাড করে দিতে পারেন। তো আপনি যদি এখানে আমি যদি এখানে গ্রাস সিলেক্ট করি, এখন যদি আমি এখানে দিই, দেখেন এখানে গ্রাস চলে আসছে, আমি গ্রাস এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক হয় না, ভদ্রলোকের মুখে গ্রাস দেওয়াটা ঠিক হয় না, এটা টোটাল একটা কাজ। আমি যেখানে দিতে চাই দেখেন গ্রাস হয়ে যাচ্ছে। প্যাটার্ন ব্রাশ টুল, প্যাটার্ন ক্লোন স্ট্যাম্প টুল, আপনি প্যাটার্ন দিবেন এরকম হয়ে যাবে। এখন যে দেখবে সে মনে করবে এটা একটা ব্রাশ, এটা এগুলো গ্রাস। এখানে আমি এখানে নিয়েছি কি, সেখান থেকে কি হয়ে গেল আমার এখানে, তাহলে দেখেন আমার গ্রাস তৈরি হয়ে যাচ্ছে। আপনারা এখন একসাথে ডিজাইন করতে গেলে আপনাদের গ্রাস নিতে হবে।
আপনাদের কোনো ওয়াটার লাগে সেক্ষেত্রে ওয়াটার নেবেন। ওয়াটার নিলে আপনি কী করবেন, এখানে ওয়াটারে আসেন, এই যে ওয়াটারের 3টা অপশন দেওয়া আছে, এই যে ওয়াটার থেকে এখানে ওয়াটারটা নেন, এখানে নেন এটা, এখানে সে ওয়াটার করে দিচ্ছে। যেটাকে সে ফানের মধ্যে দেখাচ্ছে, মনে হচ্ছে যেন এখানে আপনার সুইমিং পুল আছে না, সুইমিং পুলের নিচে যেটা থাকে উপরে পানি ঢেউ দিচ্ছে, ওই ঢেউর যে সময় ছবিটা তখন তো আমরা যেটা নিচে থাকে সেটাকে এলোমেলো দেখতে পাই, সেটা এখানে সুইমিং পুলের যে ছবিটা অথবা স্বচ্ছ পানির নিচে এরকম মোজাইক করা ছিল সেটাতে ঢেউ দিচ্ছে এরকম চলে আসছে। তো এগুলো থেকে আপনি অপাসিটি নির্ণয় করতে পারেন, ফ্লো নির্ণয় করতে পারেন, হ্যাঁ এগুলো আপনি করে নিতে পারেন এখান থেকে। এটা হচ্ছে স্টপ টুল। আচ্ছা, তো এটা আমি এখানে আমি যেটা করলাম, এটা হচ্ছে আমি প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ আমি করে দেখালাম কীভাবে এখানে প্যাটার্ন অ্যাড করবেন। তো আমরা বিভিন্ন এখানে গ্রাস যেটা আমরা গ্রাস অ্যাড করেছি, এখানে আমরা ওয়াটার অ্যাড করেছি, ওয়াটার একটা ইফেক্ট অ্যাড করেছি। এবার আমরা যাই হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল দিলে কী হচ্ছে দেখেন, আমার এখানে আগে যেটা ছিল সেটার একদম প্রাথমিক অবস্থায় আমি চলে যেতে চাচ্ছি, তখন আপনি হিস্টোরি ব্রাশ টুল নেন, তাহলে সেটা আপনাকে একদম তার পূর্বকার অবস্থাতে নিয়ে যাবে। এটা হিস্টোরি ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে যেরকম আমি বিভিন্ন এফেক্ট আনতে পারি, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি আমার আগের অবস্থান চলে যেতে পারি। এটা হিস্টোরি ব্রাশ টুল। এটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি দেখেন, সেই রকম ইফেক্ট দিচ্ছে, তো ইফেক্ট পড়তেছে, সেই যে ইফেক্ট পড়তেছে কী রকম ইফেক্ট দিচ্ছে সেখানে আমি এখানে ক্লিক করি, এটা আমি একটু ছোট করি, দেখেন সেখানে কালার দিচ্ছে, তার অপোজিটি দিচ্ছে, তার কালার দিচ্ছে। আপনি এখানে তার মোড চেঞ্জ করতে পারেন, তার মোড এখানে নর্মাল দেওয়া আছে, আপনি এখানে হিউ দেন তাহলে দেখেন সে কী দিচ্ছে আপনাকে, দেখেন সেখানে কালার দিচ্ছে আপনাকে, দেখেন এখানে সে কালার দিচ্ছে, কীরকম কালার দিচ্ছে, হিউ কালার দিচ্ছে আপনাকে, সেখানে আপনার হিউ কালার দিচ্ছে। এখানে ব্রাশ চেঞ্জ করেন, ব্রাশের নর্মাল ব্রাশে আসেন, তাহলে দেখেন সে আপনাকে কী দিচ্ছে, এখানে আমার আমি ক্লোন স্ট্যাম্প টুল চলে গেছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে আসলে আমি এখানে কী পাচ্ছি, সে আমাকে কালার দিচ্ছে, হিউ কালার দিচ্ছে সেখানে। এখানে যদি আমি এসে যদি এখানে শুধু সিচুয়েশন নিই তাহলে সে এখানে আমাকে কী দিচ্ছে, সেখানে সিচুয়েশন কালার দিচ্ছে। এখানে স্টাইল আপনি চেঞ্জ করেন, আমি এখানে ড্যাব টাইট লং দেওয়া আছে, আমি টাইট শর্ট দিই, শর্ট দিলে আমার কী হচ্ছে, চুলের কালারটাকে সে পরিবর্তন করে দিচ্ছে, দেখেন শার্টের কালারটাকে সে পরিবর্তন করে দিচ্ছে। যেখানে আমি ড্যাবে আসি, ড্যাবে আসলে কী হচ্ছে, সব কিছু আসলে কেউ বুঝতে দেবে না, টলারেন্স যদি বাড়িয়ে দেন দেখেন সেখানে একটা কালার দিচ্ছে, হালকা একটা কালার দিয়ে যাচ্ছে। তো এগুলো আর্ট হিস্টোরি ব্রাশ টুলের, আপনি এগুলো নিয়ে এখানে মোডে গেলে আপনি কী পাচ্ছেন, এখানে আপনি স্টাইলে গেলে কী পাচ্ছেন, তার এরিয়া কতটুকু, তার টলারেন্স কতটুকু, তার অপাসিটি কতটুকু, এগুলো আপনি গেটে গুটে দেখবেন, এগুলো কাটবেন, যথেষ্ট কাটবেন, দেখে দেখে আপনি আপনার এখানে কনসেপ্ট তৈরি করবেন যে কোন ব্রাশ টুলে কী পাওয়া যাচ্ছে। যাওয়ার পরে পরবর্তীতে আপনি এগুলো ঠিক করে নেবেন, আসলে আপনার এখানে কোনটা কি হচ্ছে এগুলো আপনি ঠিক করে নেবেন। এটা হচ্ছে আর্ট ব্রাশ টুলের কাজ, প্র্যাকটিস করুন এগুলো। আচ্ছা, এটা হচ্ছে ইরেজার টুল, আপনি এটাতে ইরেজ করতে পারবেন। ইরেজ করা যাচ্ছে না কারণ এটা আমার স্মার্ট লেয়ার, স্মার্ট অবজেক্ট। এখানে আমি এটাকে রেস্টারেজ করি, রেস্টারেজ করার পরে যদি আমি এখানে ইরেজার দিই তাহলে এখানে এটা কেটে যাবে, এটা কেটে গিয়ে তার নিচে যে সাদাটা অংশটা ছিল সেটা চলে যাবে। এটা হচ্ছে ইরেজার টুল, এখান থেকে আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি, ইরেজ হয়ে যাচ্ছে, ইরেজার টুল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে এটা। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা এখানে যেটা আছে কালারটা আমি অ্যাপ্লাই করি, রেড কালার। এখন যদি আমি দিই, এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিই তাহলে ব্যাকগ্রাউন্ড এখানে আসতেছে, ইরেজার টুল দিই তাহলে দেখেন সে একই কাজ করতেছে, এটাকে ইরেজ করে দিচ্ছে। আর যদি আমি এখানে ম্যাজিক ইরেজার টুল দিই তাহলে সেই এই অংশটাকে আমি যে এখানে যে পিক্সেলটা ম্যাজিক ইরেজার টুল, এখানে সে যতটুকু এরিয়া নিতে পারতেছে সেই অতটুকু এরিয়াকে সে ডিলিট করে দিচ্ছে। এখানে তার অপোসিটি আছে, এখানে তার টলারেন্স আছে, টলারেন্স 20 আছে, যেটা 100 তাহলে সে কি করতেছে দেখেন, সেইখানে তার যে সিলেকশনটা আছে সেটাকে এটাকে বাড়িয়ে দিচ্ছে। আমি এখানে 50 দিই তাহলে কি হচ্ছে দেখেন, এখন সে তার আগের ডিলিট যেটা ছিল সেটা এখন এটা ডিফারেন্স,
সেই কালারটাকে ডিলিট করে দিচ্ছে, এই কালারটাকে সে ডিলিট করে দিচ্ছে। সেটাকে ডিলিট করে দিচ্ছে। এইভাবে আপনি ব্যাক, এটা হচ্ছে ম্যাজিক এরেজার টুল দিয়ে কাজ করতে পারেন। আমরা গ্রেডিয়েন্টের কাজ দেখেছি, আমরা ফেইন্ট ব্যাকেট টুলের কাজ দেখব। ফেইন্ট ব্যাকেট টুলের কাজ কীভাবে করা যায়। আমি এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এখানে একটা কালার নিই। এখন যদি আমি এখানে কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ব্যাক স্পেস দিই অথবা অল্টার ব্যাক স্পেস দিই, এখানে কালারটা আমার চলে আসছে। এটাকে আমি এটা ছাড়াও এই শেপের মধ্যে যদি আমি কালার দিতে চাই, তাহলে আমি এখানে পেইন্ট বাকেট টুলে আসবো। পেইন্ট বাকেট টুলে এসে ক্লিক করি, তাহলে সে সেম কালার নেবে, তার যে কালারটা ফরগ্রাউন্ডে থাকবে সে সেটাই নেবে। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো ব্লাড টুলে কি কাজ করে। ব্লাড টুলে কি কাজ করে, আমি যদি এখানে দেখেন এই ছবিটা কিন্তু ব্লার করা, কিন্তু এখনকার বেশিরভাগ সময় ছবিগুলো ব্লার করা থাকে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেওয়া হয়, কিন্তু এই মেনটাকে, যে ক্যারেক্টারটা, যে অবজেক্টটা, এটাকে ব্লার করা হয় না। আমি এখানে ব্লার করতে চাই, আপনি এখানে চুলগুলো দেখেন, চুলগুলো আমি ব্লার করব। এখানে মোড আছে কালার, নরমালি করব আমরা, তার স্মুথিং করব আমরা। তার স্মুথিং আমি কত দিতে চাই, আমি 50 দিই, স্মুথিং 50 দিই। দিয়ে যদি আমি এখানে হ্যাঁ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, শুধু এখানে আপনি অটোমেটিক ব্লার, আপনি ফিল্টার থেকেও নিয়ে ব্লার নিয়ে কাজ করতে পারেন। ব্লার এখানে এভারেজ ব্লার মোড, বক্স ব্লার, গসিয়ান ব্লার, লেন্স ব্লার, মোশন ব্লার, রেডিয়াল ব্লার, এখানে অনেক ব্লার আছে। এরপর আপনার ব্লার গ্যালারিও আছে, এখানে ফিট ব্লার আছে, এগুলা আইরিশ ব্লার আছে। আমি আইরিশ ব্লারটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। টিল্ট শিফট আছে, ফেড ব্লার আছে, স্পিন ব্লার আছে, এগুলো আপনারা নিয়ে দেখবেন। এটা হচ্ছে শুধুমাত্র একটা ব্লার, ছোট্ট একটা কাজ নিয়ে করা। ব্লারের অনেক কিছু দেখবেন আপনারা। দেখেন এটাকে সে ব্লার করে দিচ্ছে, চুলটাকে দেখেন সে ব্লার করে দিচ্ছে, এখানে ব্লার করে দিচ্ছি, দেখেন এটাকে সে ব্লার করে দিচ্ছে। ব্লার মানে কি, একটু গোলা গোলা করে দেওয়া। এখন আমি এটাকে বাদ দেব, এই ব্লারটাকে আমি কি বাদ দেব, আমি ব্রাশ টুলে যাব, রিপ্লেস করব। এখানে আমি তার বাই ডিফল্ট যে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনবো, এখন সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু হোয়াইটটা উপরে দিই, এক্সট্রা উপরে দিই, সে কি ব্লার যাচ্ছে, এখানে হোয়াইটটা আসতেছে, ব্লার যাচ্ছে না। এটাকে আমি কি করব, এখন আমি যাবো এটাকে ইরেজ টুলে যাব। এই যে আমি এখানে শিখেছি ইরেজ টুল, এই যে ইরেজ টুল, এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটাকে সে ইরেজ করে দিচ্ছে। যদি আমি এখানে হিস্ট্রি ব্রাশ টুলে যাই, সরি এখানে হিস্ট্রি ব্রাশ টুলটা কাজ করবে। দেখেন আমি এখানে ব্লার করেছি, আর ব্লারটাকে আমি এখন বাদ দিতে চাচ্ছি, সেটা আমি হিস্ট্রি ব্রাশ টুলের সাহায্যে কাজ করেছি। আমি ব্লার নিয়েছি, ব্লার করেছি, আমি ব্লারকে বাদ দিব, আমি হিস্ট্রি ব্রাশ টুলে গিয়ে ব্লারকে বাদ দিয়ে দেব। এই ব্লার কিভাবে করবেন আপনি, এখান থেকে ব্লার কি বাদ দিবেন। এরপর আসলে শার্পেন টুল, আপনি এটাকে শার্প করতে চাচ্ছেন, শার্প, এটা মোড আছে, নরমাল, ডার্কেন, লাইট, হিউ, বিভিন্ন মোড আছে, এটা স্ট্রেংথ আছে, শার্পেন। দেখেন এই জায়গাটা কতটুকু শার্পেন, আপনি ক্লিক করেন, দেখেন এটা এরকম পুড়ে যাচ্ছে, কিন্তু বারবার যত বৃদ্ধি দেবেন সে এটাকে পুড়ে নিচ্ছে, এটাকে সে শার্পেন করতে যায়, এটাকে সে পোড়ায় ফেলতেছে। এখানে এসে ক্লিক করেন, সেটাকে একটু কিছুটা শার্প করে দিচ্ছে। শার্পটা সেটা করতেছে, তার বেশি করলে আপনার এটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডিসক্রাইড হয়ে যাচ্ছে, হালকা করে দেন। এটা আপনি কখন বুঝবেন যেটা শার্পেন হচ্ছে। আমি এখানে একটা ছবি নিই, সব ছবিতে সব কিছু কাজ করবে না, আমি এখানে একটা ছবি নিলাম, এই যে তার মাসেলটা এখানে দেখেন, এখানে শার্পেন আসলাম, এখানে আমি ক্লিক করি, দেখেন সেটাকে কি করতেছে, সেটাকে আরেকটু এটাকে হার্ড করে দিচ্ছে, শার্পেন করে দিচ্ছে। আমি অনেকবার দিয়েছি তো জাস্ট বোঝানোর জন্য, আপনারা এটা হালকা হালকা কাজ করতে পারেন। এগুলা অতটা কিছু করতে হয় না, কিন্তু আপনি যখন একদমই শার্পেন চাচ্ছেন তখন এগুলো কাজ করে দিতে পারবেন, আমি এখানে 100% দিই, তাহলে দেখেন তার শরীরে যে এটা ছিল সেটাকে শার্পেন করে দিচ্ছে। অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু জুম ইন করুন তখন বোঝা যাবে। দেখেন
যখন আমরা এইচ নিয়ে কাজ করি কোনো ডিজাইনের ক্ষেত্রে তখন আপনি এগুলো কাজ পাবেন। এবার আসলে স্মাউস টুল। দেখেন স্মাউস টুলটা কি কাজ করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি দুটো কালার নিচ্ছি। ফরগ্রাউন্ড আসতেছি, আমি ব্রাশ টুলে যাচ্ছি, আমি সে ব্রাশ টুল নিচ্ছে না, এটাকে রেস্টাইজ করতে হবে। বড় করি, এটাকে আমি একটা কালার নিলাম, আমি এখন আরেকটা কালার নিব, দুটো কালার আমি নিলাম। এখন যদি আমি স্মাউস টুলে আসি তাহলে দেখেন এটাকে যদি আমি ছোট করে এদিক দিই তাহলে এই কালারটাকে সে এদিকে এটাকে প্রসারিত করতেছে। আমরা যেরকম সিঙ্গাম খাই না, সিঙ্গাম খাওয়ার পরে যেটাকে আমরা যেই পাশ ধরে টানাটানি করি সেই পাশ থেকে রাবার মতো বাড়তে থাকে, এটা হচ্ছে ওটা এরকম। এখন আবার এটা এদিকে আসছে, এদিকে যান সেটা এদিকে যাবে, এদিকে যাবে, যদি এরকম করতে চান সেটা এদিকে যাবে, এদিকে উঠলে এদিকে যাবে। এটাকে আপনি ট্যাগ করে করতে হবে। দেখেন এটা হচ্ছে স্মাউস টুলের কাজ। আপনি এখানে দেখেন কিছু পাতা আছে, এই পাতাগুলোকে আপনি একটু মুভমেন্ট করতে চাচ্ছেন, এই পাতা যদি আপনি বড় করতে চান সে বড় হচ্ছে, কিন্তু তার এখানে আসলে যে পিক্সেল আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বড় করে এবার ধরে একটু ছাড়া দেন, এরকম একটু প্রসারিত হয়ে গেছে। ছোট করতে চান এবার ধরে তাকে এবার নিচে নিয়ে আসেন, সেটা আমার ছোট আঁকা ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে স্মাউস টুলের কাজ। তবে এটা রঙের ক্ষেত্রে বেশিরভাগ কাজে লাগে, কোনো ডিজাইন করার ক্ষেত্রে। যখন কোনো ডিজাইন করতে যাবেন তখন আপনি এরকম অনেক কাজ পাবেন, অনেক কাজ ডিজাইন করতে হবে অ্যাডজাস্ট করে করে। এটা হচ্ছে স্মাউস টুলের কাজ। আচ্ছা, এখন আমি আসি ডস টুল। ডস টুলে আসি, ডস টুলে আসার পরে আপনি যদি এখানে তার এখানে দেখেন দেখেন কি হচ্ছে, এটাকে সে ডস করে যদি এটাকে সে তার যেখানে যে ইয়েটা ছিল সেটাকে পেশিতে যে বাঁশটা ছিল সেটাকে ই করে নিচ্ছে। আবার দেখেন এখানে যে তার যে মূল কালারটা ছিল সেইটাকে বাদ দিয়ে সে ডস করে দিচ্ছে, সে ফুটাই তুলতেছে। এখানে দেন, দেখেন এই জায়গাটাকে সে হাইলাইটস করে দিচ্ছে। তো এখানে আপনি সেটাকে এখানে শ্যাডো দিতে পারেন। এখানে আপনি যদি মিড টুনস দেন, যদি হাইলাইট দেন তাহলে দেখেন কি হচ্ছে, আপনি হাইলাইট দেন তাহলে দেখেন এটাকে সে হাইলাইট করে দিচ্ছে। তবে এখানে আপনার এক্সপোজারটা বেশি হয়ে যাচ্ছে, এক্সপোজটা কমিয়ে দেন, এইখানে দেন তাহলে দেখেন হালকা মানে একটা পোড়া পোড়া ভাব আসতেছে, হ্যাঁ, যে এখানে পুড়ে গেছে অথবা এখানে দাগ পড়ে গেছে এই জাতীয়। আমরা যখন মুভিতে ছবি দেখি তখন আমরা অনেকের যখন পোড়া যায় অথবা কিছু হয়, মানুষের ছবিতে বিভিন্ন কিছু এডিট করা হয়, এই ধরনের ইফেক্ট দেওয়া হয়, তখন আমরা এরকম কাজ দেখি। দেখেন এটাকে মনে হয় যেন পোড়া পোড়া ভাব মনে হচ্ছে। এটাকে আপনি তিনটা অপশন আছে ডস টুলে, এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে মিড টোনস। এটা সে মিড টোনস নিয়ে কাজ করবে, সে হালকাভাবে মিড টোনস নিয়ে কাজ করতেছে। আপনি এখানে আসেন শ্যাডো, শ্যাডো দিলে সে কি করতেছে, সেখানে শ্যাডোটাকে বাড়িয়ে দিচ্ছে, শ্যাডো নিয়ে সে কাজ করবে। এখানে মানটা আমি বাড়িয়ে দিই তাহলে আমি একটু বুঝতে পারবো। সে শ্যাডোটাকে বাদ দিয়ে দিচ্ছে, এখানে শ্যাডো ছিল সে শ্যাডোটাকে বাদ দিয়ে দিচ্ছে, এখানে শ্যাডো আছে সে শ্যাডোটাকে বাদ দিয়ে দিচ্ছে, এখানে শ্যাডো আছে সে শ্যাডোটাকে বাদ দিয়ে দিচ্ছে। এটাগুলো আপনার ডস টুলের বার্ন টুল। বার্ন টুলের কি কাজ দেখেন, বার্ন মানে এমনিতে পোড়া দেওয়া, দেখেন সেটাকে একদম পোড়াই দিচ্ছে। এটা হচ্ছে মিড টোন। আমার একটা ফোন আসছে, ফোনটা ধরে নিই। যাক, আমরা আমাদের টপিকসে আসি। আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে বার্ন টুল। আর বার্ন টুলের আবার আপনার বিভিন্ন শ্যাডো, শ্যাডোর মধ্যে যদি বার্ন টুল দেন, এখানে ধরেন তার একটা শ্যাডো আছে এই ভিতরে, এটা যদি দেন তাহলে দেখেন শ্যাডোটাকে সে হাইলাইটস করে দিচ্ছে, এটাকে সে বার্ন করে দিচ্ছে শ্যাডোর মধ্যে। যদি আপনি এখানে মিড টুলস দিয়ে আপনি যদি এখানে কাজ করেন তাহলে দেখেন সেইখানে এটাকে ডিপ করে দিচ্ছে। আর আপনি যদি এখানে তাকে হাইলাইটস করে দেওয়ার মধ্যে যদি কাজ করেন, এটাকে হাইলাইটস করেন তাহলে সেইটাকে হালকাভাবে সেটাকে হাইলাইট করে দিচ্ছে, ডিপ করে দিচ্ছে। তো আপনি এখানে এক্সপোজার যদি বাড়ান তাহলে আপনি দেখেন কি হচ্ছে, এখানে সেটা আরো বেশি ডিপ হচ্ছে। সেখানে আরো বেশি ডিপ হচ্ছে, আরো বেশি ডিপ হচ্ছে। আপনি এখানে এখানে যে তার মাসেল ছিল, এই মাসেলে আপনি এটাকে আরো ডিপ করতে চাচ্ছেন, এই যে এটাকে আরো ডিপ করতে চাচ্ছেন, দেন আরো ডিপ হয়ে যাবে, শ্যাডো পড়ে যাবে। এটাকে আমি বাড়িয়ে দিয়েছি, এক্সপোজারটা আমি কমিয়ে দিই তাহলে দেখেন কি হচ্ছে। আমি এটাকে এখানে দিই, সেটা হালকা ডিপ হয়ে যাচ্ছে, মানে যেন এখানে তার
মাসেলে ব্যায়াম করতে করতে এটাকে সে এখানে একটা গর্তের মতো অথবা এখানে একটা দেপে গেছে এটা। এখানে যদি আপনি এখানে দিতে চান, এগুলো তো এমনিতে বাস, এখানে দিতে চান, এখানে দিতে চান, দেখেন এটাকে সে মনে করে এই করে নিচ্ছে যে এরকম সে এগুলোর মতো করে সে এখানে তার ইয়ে পড়ে গেছে। তো এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, আপনারা প্র্যাকটিস করবেন। হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটা কি করে দেখেন, স্পঞ্জ টুল এই যে এখানে রেড কালারটা আছে এটাকে সে কি করতেছে দেখেন, এটাকে সে হাইলাইটস না করে এটাকে সে হাইলাইটস করতেছে না, এটাকে সে আর ডিপ করে দিচ্ছে। দেখেন এটাকে সে ডিপ করে দিচ্ছে। এটা তার ডিস্যাচুরেট মোড। যে আমি স্যাচুরেট মোডে যাই, দেখেন সে এই কালারটাকে সে আর বাড়িয়ে দিচ্ছে। আমার এখানে যে কালারটা ছিল সেই কালারটাকে আর বাড়িয়ে দিচ্ছে। দেখেন আমার কালারটাকে সে বাড়িয়ে দিচ্ছে। আর যদি আপনি স্যাচুরেট না করে ডিস্যাচুরেট করেন তাহলে সেটাকে কালারটাকে আর ডিপ করে দিচ্ছে। ছোট করেন দুটো, দেখেন দেখেন যে এখানে কি হয়েছে আর এটা কি হয়েছে, আমি দুটো কিন্তু সেম ছিল। তার অরিজিনাল কালার। এখানে যদি স্যাচুরেট করেন, যে কালারটা এখানে কম দেখা যাচ্ছে এখানে আর বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেন। এই কালারটা এখানে ফুটতেছে না, এটাকে বাড়িয়ে দেন। মানে এটা জল জল ভাব, যে কয়লার আগুন যেরকম না, কয়লার যে আগুনটা থাকে এরকম জ্বলে, এরকম আসতেছে শেপটা। ফ্লো বাড়িয়ে দেন, ফ্লো বাড়িয়ে দেন, দ্রুত হবে। এখন এটা দেখেন কি অবস্থা ছিল এটা, এখন তার কি অবস্থা কিরকম মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার স্পঞ্জ টুলের কাজ, স্পঞ্জ টুলের কাজ। আচ্ছা, আমি আপনাদেরকে অনেকগুলো টুলস দেখাচ্ছি, আসলে দেখে নেন, শিখে রাখেন, আপনাদের কাজে লাগবে। আজকে আমি আপনাদের এটা শেষ করব, টুলসের কাজ দেখানো আজকে শেষ করব। তো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, এগুলো প্র্যাকটিস করার পরে আপনারা এগুলো সম্বন্ধে জানবেন, চেষ্টা করবেন। আমি টুলস নিয়ে এখন আর আমার আর কোনো আর ইয়ে থাকবে না, টুলস আমি শেষ করে দিচ্ছি আজকে। যতগুলো টুলস আছে পরে আমি প্রত্যেকটা নিয়ে যখন কাজ করব তখন আপনারা আবার লিখতে দেখতে পাবেন। তখন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এখন আমি এখানে এই কাজটা করব, আমি কোন টুলসের সাহায্যে করব। আমি যখন কাজ করতে যাব তখন আমি বলবো যে আমি এখন এই কাজটা করতে চাচ্ছি, হ্যাঁ, তখন আমি কোন টুলস নিয়ে কাজ করব আপনি আমাকে তখন বলতে হবে। প্লিজ সবাই বাসায় টুলস নিয়ে প্র্যাকটিস করবেন, কোন টুলসের কী কাজ। আচ্ছা, এখন দেখেন এখানে আমি এখন ফ্যান টুল দেখতে পাচ্ছি। ফ্যান টুল, আমি ফ্যান টুল যখন সিলেক্ট করি এখানে আমি প্যাথ শেপ আমি দুটো পাচ্ছি। আমি কিন্তু দুটো নিয়ে কথা বলেছি, প্যাথ নিলে কি হয়, শেপ নিলে কি হয়। আমি যখন শেপ নিব ড্র করব তার সাথে সাথে আমার সে অতটুকু জায়গা সে শেপ নিয়ে নেবে, কালার দিয়ে দিবে অথবা একটা আকার দিয়ে দিবে। আর যখন আমি প্যাথ নিয়ে কাজ করব সেই শেপটাকে দিবে না, সে শুধু এখানে প্যাথ দেখাবে, প্যাথ প্যাথ হবে, বাট সে কোনো ইয়ে দেখাবে না, এখানে শেপ দিবে না। তো দেখেন আপনি প্যান টুল দিয়ে কীভাবে কাজ করবেন। আপনি এখানে ক্লিক করলেন, এখানে এভাবে কার্ভ করতে চাচ্ছেন, কার্ভ করলেন, এটাকে আপনি এখন এটাকে ছেড়ে দিবেন যে আপনার এখান থেকে এখানে কাজ নেওয়াটা শেষ। আপনি এখানে ক্লিক করেন, এটা বাদ হয়ে যাবে। অল্টার ফেস করে এখানে ক্লিক করবেন, এটা ছেড়ে দিবেন। এরপর আপনি যদি এখানে একটা নিতে চান, এখানে একটা নিতে চান, তাহলে আপনি এটাকে এও ধরেন। আপনি যখন একটা কার্ভ থাকবে আপনি তাকে ধরে এদিক ওদিক করে নিতে পারবেন। এই জন্য মূলত এই কার্ভসটা নেওয়া, এটাকে ধরে ঠিক করতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে বাদ দিতে চাচ্ছি, এটাকে বাদ দেন, বাদ দিয়ে আপনি এখন এটাকে আমি একটা প্যাথ সিলেকশন করলাম। এই প্যাথটাকে আমি আবার শেপও নিতে পারি। সেটা কিভাবে, যে এটাকে আমি এভাবে করতে পারি, এভাবে করতে পারি,
মেক সিলেকশন দিব, মেক সিলেকশন দিয়ে এটাকে আমি সিলেকশন দিলাম। এখন এটাকে রাইট মাউস দিয়ে আমি আবার এটাকে ফ্যাট দিতে পারি, ফ্যাট করে নিতে পারি, অথবা আমি এখানে যদি ডাইরেক্ট ফ্যাট দিই, ফিল ফ্যাট, অথবা আমি এখানে মেক সিলেকশন করতে পারি, এখানে আমি মেক সিলেকশনে দিলাম, অথবা ফিল ফ্যাট দিলেও হয়ে যাচ্ছে। ফিল ফ্যাট ওকে দেন। আপনি কি চাচ্ছেন, ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছেন? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ডে আসবে, ফরগ্রাউন্ড দিলে ফরগ্রাউন্ডে আসবে, প্যাটার্ন দিলে প্যাটার্ন আসবে, গ্রে দিলে গ্রে আসবে, হোয়াইট দিলে হোয়াইট আসবে। তো আমি এখানে ফরগ্রাউন্ড কালার দিচ্ছি, ওকে দিচ্ছি, এটা চলে আসলো। অথবা আপনি এইটা না করে আপনি শুধু এখানে মেক সিলেকশনটা করেন, মেক সিলেকশন করে আপনি এখানে তার ফেদার চাচ্ছে, যে মেক সিলেকশন তুমি করতেছো, তুমি ফেদার করা দিতে চাচ্ছ, আমি ফেদার যদি জিরো দিই তাহলে ফেদার হবে না। ফেদার কি কাজ এটা আমরা শিখেছি। ফেদার আমি এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি ওকে 1 দিয়ে ওকে দিলাম। এবার আমি অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এই যে এই লেয়ারে যখন আপনি শেপ নেবেন, শেপ ড্র করবেন, সঙ্গে সঙ্গে নতুন একটা লেয়ার নিয়ে নেবেন। ওখানে আপনি নতুন লেয়ারটাতে আপনি ড্র করবেন। এই নতুন লেয়ার সিলেক্ট রেখে আপনি এবার পেন টুলে যান, পেন টুলে শর্ট কমান্ড হচ্ছে পি, পেন টুলে আসেন, প্রসেসটা করেন, চারপাশ থেকে ধরে নিয়ে সেটাকে সিলেকশন করেন, সিলেকশন দেন, এবার জিরো দেন, ওকে দেন, সিলেকশনটা হয়ে গেছে। এবার আপনি এখানে যদি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চান, ওটা অ্যাপ্লাই করেন, কন্ট্রোল জি দেন, একটা শেপ দেখ, এটা আরেকটা লেয়ার। আপনি এখানে এটাকে যেমনি ইচ্ছে এমনি করে এখানে একটা কাজ করতে পারেন। তো আপনারা যখন কোনো শেপ ড্র করবেন সবসময় মনে রাখবেন একটা শেপ লেয়ার নিয়ে নেবেন, লেয়ার নিয়ে ওই লেয়ারে ড্র করবেন, তাহলে এটা ওই লেয়ারে চলে যাবে। তাহলে আপনি এটাকে যে কোনোভাবে মুভমেন্ট যত কিছু হচ্ছে তত কিছু করতে পারেন, কালার চেঞ্জ থেকে শুরু করে সব কিছু। যদি আপনি এ লেয়ারে কাজ করেন তাহলে এটা এ লেয়ারে অন্তর্ভুক্ত হয়ে যায়, তো যার কারণে আপনি চেঞ্জ করতে আপনার সমস্যা। তো আপনার সবসময় লেয়ার নিয়ে কাজ করবেন। এখন আমি যখন প্যান টুল নিয়ে কাজ করতেছি তখন দেখেন আসলে আমার কি হচ্ছে। ফ্যান টুল নিয়ে কাজ করতেছি, ফ্যান টুল কাজ করতে গেলে আমাকে অনেক সময় পয়েন্টার আছে, পয়েন্টার বাস দিতে হয়, অ্যাড করতে হয়, এটাকে ডিলিট করতে হয়, কার্ভ রেসার করতে হয়, ফ্রি ফর্ম করতে হয়, পয়েন্ট করতে হয়। ফ্যান টুল নিলাম, আমি এখানে অনেকগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এগুলো অনেকগুলো পয়েন্ট দেখেন এখানে মাইনাস আসছে, ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে, পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। আবার দেখেন এখানে প্লাস আসছে, প্লাস আসতেছে, আবার এখানে প্লাস দেন একটা পয়েন্ট চলে আসছে, অটোমেটিক এগুলো আসতেছে। কিন্তু আমি যদি আমরা এখান থেকে করতে চাই, অ্যাড অ্যাড পয়েন্টে যাই, ক্লিক করে, কারণ সে শুধু অ্যাড নেবে, শুধু অ্যাড নেবে, আমি যেখানে পয়েন্ট দিতে চাই সেখানে আমি অ্যাড করতে পারবো পয়েন্ট। আর আমি যদি এখানে ডিলিট করতে চাই অ্যাঙ্কর পয়েন্ট, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, এটা ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। আপনি যদি এটাকে ফ্রি ফর্ম করতে চান, এটা যদি ফ্রি ফর্ম করতে চান আপনি তাহলে যে কোনো কিছু ফ্রি ফর্ম নিয়ে মুভ করতে পারবেন। ফ্রি ফর্ম আপনি যদি কোনো কিছু ড্র ফ্রি ফর্ম করতে চান, ফ্রিভাবে আপনি কিছু ড্র করতে চান, তাহলে আপনি ফ্রি ফর্ম পেন টুল নেবেন, নিয়ে আপনি যেরকম ইচ্ছে সেরকম ড্র করতে পারবেন। মেক সিলেকশন দেন, এরকম সিলেকশন হয়ে গেছে। তো এখানে তাহলে আপনি পয়েন্ট পাচ্ছেন, পয়েন্ট ডিলিট করতে পারেন, অ্যাড করতে পারেন, কার্ভ সেট করতে পারেন। যদি আপনি শুধু পেন টুল নেন তাহলে আপনি কিন্তু এরকম পাচ্ছেন, ফ্রি পাচ্ছেন না, এরকম ফ্রি আপনি করতে পারতেছেন না। যদি আপনি ফ্রি ফর্ম নেন তাহলে আপনি ফ্রিলি এটাকে ড্র করতে পারতেছেন। পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, এগুলো জানলেন। আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখানে আসি, আমি এখানে কার্ভেসার পেন টুল নিয়ে, কার্ভেসার পেন টুল, এখানে একটা পয়েন্ট ছিল, এটা কার্ভেসার হয়ে যাচ্ছে, এটা আমি নিজের মতো করে এখানে ধরে ধরে এগুলোকে আমি ইয়ে করতে পারতেছি, কার্ভ করতে পারতেছি। কার্ভ মানে বাঁকা করা, এখানে সে নতুন পয়েন্টটা নিচ্ছে, অথবা এই পয়েন্টটাকে ধরো আমি কাজ করতে পারতেছি, এখানে কার্ভ করতে যাচ্ছেন, দেখেন কার্ভ করতে পারতেছেন। তবে যেখানে নেবেন সেখানে অটোমেটিক একটা পয়েন্ট তৈরি করে ফেলবেন। আর যদি আপনি এখানে কনভার্ট পেইন্ট টুল করতে চাচ্ছেন, কনভার্ট পয়েন্ট টুল,
পয়েন্ট টুল করতে চাচ্ছেন তো দেখেন শুধু পয়েন্ট টুল করে আসতেছে, পয়েন্ট টুল। এই যে আপনি এগুলো ধরে আবার কাজ করতে পারেন, এগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক মুভ করতে পারেন। আপনারা এই কাজগুলো দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন সবাই, বাসায় প্র্যাকটিস করে মোটামুটি ট্রাই করবেন। এইগুলো টুলের কাজ। এবার আমি টাইপ টুলে আসি। টাইপ টুলে আপনি কীভাবে কী করবেন সেটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। কার জন্য বাংলা সমস্যা হচ্ছিল আমি যাচ্ছি। আমি এখানে আসলাম হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল হচ্ছে বাম থেকে ডানে লেখা হবে, এখানে ক্লিক করলাম, বাম থেকে ডানে লেখা যাচ্ছে। আপনি এখানে ফন্ট সাইজ চেঞ্জ করেন, কি ফন্ট দিবেন সেখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, অথবা আপনি উল্টোতে আসতে পারেন। উল্টোতে এসে যদি আপনি এখানে প্যারাগ্রাফে আসেন, কারেক্টারে আসেন, কারেক্টার আসার পরে আপনি এখানে বিভিন্ন ফন্ট পাচ্ছেন, যেই ফন্ট ভালো লাগে সেই ফন্ট দিতে পারেন। বাংলা ফন্ট আছে, ইংরেজি ফন্ট আছে, যেই ফন্টটা সেই ফন্টটা আসবে। আমি এটা ইংলিশ ফন্ট, আমি এটা দিলাম, অথবা আমি এই ফন্টটাকে চেঞ্জ করতে পারি। তারা যারা ওয়ার্ড নিয়ে কাজ করেন, ওয়ার্ডে কাজ করেন, তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে আপনাদের আসলে কীভাবে কী কাজ করে। আমি এটাকে কালার দিয়ে নিচ্ছি, ফন্ট কালারটা কী হবে, এখানে হোয়াইট দিচ্ছি। আমি এখানে এল ই ডি পি এলইডিপি লিখলাম, এটা গেল আমার সাধারণ লেখা। আচ্ছা, এখন আমার ভার্টিক্যাল টাইপ টুল ক্লিক করি, তাহলে এটা উপর থেকে নিচে যাবে। এল এল ই ডি পি, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, আমি এইগুলো দুটোতে পরে আসতেছি। এখন আপনি হরিজন্টাল টাইপ টুল ক্লিক করে যদি আপনি এখানে একটা এরিয়া নেন, তাহলে আপনি এরিয়ার মধ্যে লিখতে পারবেন, আপনার লেখাটা এরিয়ার বাইরে যাবে না। এই লেখাটা এরিয়ার বাইরে সে নিতে পারতেছে না, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। আপনি যেটা হরিজন্টাল টাইপ টুল নিয়ে যেটা কাজ করেছেন সেটা আপনি এখানে ক্লিক করেন, আপনি একটা লাইন পাচ্ছেন মাত্র। আর আপনি যদি এখানে ড্র্যাগ করেন, এরিয়া নেন, আপনি এখানে একটা এরিয়া নেন, এখানে ড্র্যাগ করে একটা এরিয়া নেন, যে আকারে এরিয়া নেন, যেটুকু নেন ড্র্যাগ করে ধরে রাখেন, তাহলে ওই এরিয়ার মধ্যে আপনি লিখতে পারছেন। একটা লাইন হচ্ছে, এটা একটা এরকম হচ্ছে, রেক্টেঙ্গেল হচ্ছে, আপনি যেমন নিচ্ছে এমনি করে এটার মধ্যে লিখতে পারেন। এটা একটা এরিয়া নিয়ে নেওয়া, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, এটা আপনি এরিয়ার মধ্যে নিয়ে নেওয়া, এরিয়া দিয়ে এটাকে লেখা। আচ্ছা, এইগুলো মোটামুটি এগুলোর কাজ। এখন আমরা যেদিন ডিজাইন করেছি ওই ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে আসলে অনেক কিছু দেখিয়েছি। এখানে গেলে আপনি কারেক্টারে গেলে এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ফন্টের অপশন, বোল্ড
হচ্ছে এক অক্ষর থেকে আরেক অক্ষরের যে দূরত্বটা, এটা হচ্ছে সেটা। এখানে যদি আপনি ইনক্লুডেড দেন তাহলে দেখেন এক অক্ষর থেকে আরেক অক্ষর অনেক দূরত্ব হয়ে গেছে। যদি আপনি এখানে -100 দেন তাহলে দেখেন এটা একদম একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো বাই ডিফল্ট এখানে 0 থাকে। আমরা আমাদের প্রয়োজন সেটাকে বাড়াই কমাই নিই। আপনি এখানে ক্লিক করেন তাহলে সেটা দেখেন সবগুলো বড় হাতের ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এখানে ক্লিক করেন তাহলে আপনার সেন্টেন্সের প্রথম দুটো অক্ষর সেই ক্যাপিটাল লিখে বাকিগুলোকে স্মল লেটার করে ফেলছে। আপনি এটাকে ধরেন তাহলে দেখেন সেই এলটাকে ঠিক রেখে সেটাকে এটাকে সেই আমাদের অঙ্কের ক্ষেত্রে যখন x⁻² করি সেটা এটাকে এইরকম করে উপরে নিয়ে যায়, আর এটা হচ্ছে সেটাকে নিচে করে দেয়। এখানে সে পয়েন্টটা কি করলো, লরেন ইপসাম এরকম করছে, এটা করছে সে এরকম। তো আপনি এটা ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে এটা দিয়ে দেখেন আসলে এই পরিবর্তনটা আপনি আসলে এখানে বুঝতে পারবেন না। এক্ষেত্রে আমি আপনাকে একটু দেখাচ্ছি, এটা আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে এটাকে স্বাভাবিক অবস্থানে গেলাম। এখানে যে ইপসামটা আছে আমি ইপসামটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এটা দিই তাহলে দেখেন আয়ের উপরে ইপসামটা উঠে গেছে ইপসাম। আর আমি যদি আয়ের নিচে ইপসাম লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি ইপসামটাকে সিলেক্ট করি, আমি এখানে ক্লিক করি তাহলে আয়ের নিচে ইপসামটা নেমে যাবে। এগুলো আমরা যখন ম্যাথ করি, ম্যাথে x⁻², x ডাউন টু দি পাওয়ার 2 এগুলো যখন আমরা করি তখন এরকম থাকে। আপনি যদি নর্মালি করতে চান এটা ক্লিক করেন, ছেড়ে দেন, সেটা নর্মাল হয়ে যাবে। তবে এখানে অনেক সময় টেক্সট ডিজাইনের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, আপনি এগুলো দেখবেন। আমি যদি এটাকে সিলেক্ট রেখে যদি এই অপশানে ক্লিক করি তাহলে তার নিচে একটা আন্ডারলাইন পড়ে যাবে, আন্ডারলাইন। আপনি যেখানে এটা দেন তাহলে তার মাঝখানে একটা দাগ পড়ে যাবে, এটা মাঝখানে আপনারা ওয়ার্ড যারা ভালো ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশন যারা করেছেন তারা দেখেছেন এগুলো ওখানে। আচ্ছা, আপনি যেখানে আবার 1/2 দেন তাহলে কি হচ্ছে, আমার ফার্স্ট দিলে এটা ওই যে আমরা অনেক সময় এরকম লিখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমি সেটা কীভাবে করবো, আমি ডিপশনটা সিলেক্ট করি, এটাকে আমি ফার্স্ট তুলে দিই, ফার্স্ট দিই, তাহলে এটা অনেক সময় ফার্স্ট আমরা যখন 1st লিখি, 2 এন্ড লিখি, ওই ক্ষেত্রে এগুলো কাজে লাগে। এরপরে আপনি একটা ক্রিপস, শার্প, ক্রিপস, স্ট্রং, স্মুথ, স্মুথ দিয়ে বেশিরভাগ কাজ করা হয়। স্মুথ অপশন দিয়ে কাজ করবেন তাহলে আপনি ফন্টগুলো স্মুথ পাবেন। এখানে হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে অ্যালাইন করার জন্য। যদি আমি এটাকে অ্যালাইন করতে চাই, এই দুটোকে অ্যালাইন করতে চাই তাহলে আমি দুটো লেয়ারে সিলেক্ট করি, আমার সিলেকশন আগে রাখতে হবে। এটা আমি এখান থেকে করতে পারি অথবা আমি এখানে মুভ টুলের অপশন বারে গিয়ে এখান থেকে করতে পারি। আমি এখানে যে তাকে অ্যালাইন করব, এখানে আপনি এখানে দিলে সে ভার্টিক্যালি হবে, এটা হরিজন্টাল উপর নিচ থেকে হবে, এটা ভার্টিক্যালি ডানে বাম থেকে হবে। আমি ডানে বাম থেকে করবো তাহলে এটা অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। আর যদি আমি এখানে এরকম করি তাহলে দেখেন এটা এখানে সেট হয়ে গেছে, এটা সেন্টার, এরকম সেন্টার। তো এটা আমরা আসলে এখান থেকে করতে পারি। ওয়ার্ডে আপনার যে সমস্ত কাজ করে এসেছেন এই কাজগুলো এখান থেকে করা যায়। এখানে ক্লিক করেন তাহলে সে এরকম হবে, এখানে করলে সে এরকম হবে, এরকম করলে সে এখানে এরকম হবে। তো আপনারা এই কাজগুলো যারা ওয়ার্ডে করেছেন তাদের জন্য এগুলো সহজ। তো আমি এখানে এটাকে এইভাবে রাখতে চাচ্ছি, সরি এইভাবে রাখতে চাচ্ছি। এরপরে আপনি পেজের কোথায় বামে নেবেন, পেজের মাঝখানে, পেজের ডানে, এরকম নিতে পারেন, সে এরকম করে যাবে। এখানে আমার দুটো লেয়ার সিলেক্ট দিলে সে হচ্ছে যে একটাকে নিই, তাহলে আপনি দেখেন একদম বামে, একদম এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে ডানে, এটা হচ্ছে বামে, সেই পেজে যতটুকু এরিয়া সেতটুকুর মধ্যে এরকম যাবে। এগুলোর মোটামুটি ফন্টের কাজ। আচ্ছা, তো অনেকে বলছেন যে আমি বাংলা লিখতে পারি না। আপনি বাংলা লিখতে হলে আপনি এখানে টাইপ টুলে আসতে হবে। টাইপ টুল হলে আপনি এখান থেকে হরিজন্টাল টাইপ টুলে আসেন, আর সেখানে আপনি বাংলা ফন্ট হচ্ছে সুতুরনিয়াম দিয়ে, সুতুরনিয়াম দিবেন এখানে SUTONNY। আপনার একটা ফন্ট ইস্যু থাকতে হবে, ফন্ট ইস্যু করে নেবেন। সুতুরনিয়াম যে বোল্ড, ইটালিক, যেটা ভালো লাগে সেটা নেন, আপনি রেগুলার নিতে পারেন। আমি রেগুলার নিয়েছি। এটা হচ্ছে ফন্ট সাইজ, আমি এখান থেকে করতে পারি অথবা ক্যারেক্টার থেকে করতে পারি। আমি এখানে ক্লিক করলাম যে আমি এখানে বাংলা ফন্ট দিয়েছি। এখন আমাকে বিজয় বর্ণ আনতে হবে। বিজয় বর্ণ আপনারা কমপ্লিট ইনস্টল করে নেবেন সবাই। এখানে গিয়ে এটাকে যদি আপনি শো স্টপ বার দেন, এটা এখন নিচে পড়ে আছে, আমার প্রয়োজন হলে বিজয় আমি এখানে লিখে দিচ্ছি, শো স্টপ বার। আপনি এখানে বিজয় ক্লাসিক দিবেন, বিজয় ক্লাসিক দিয়ে তারপর আপনি এখানে আসেন। এখানে কিন্তু সে দেখেন কোন দিকে যাচ্ছে, সে লেখাটা বাম দিক থেকে যাচ্ছে। আমি যদি এখানে দিই তাহলে লেখাটা ডান দিকে যাবে।
লেখার ক্ষেত্রে এগুলো কাজ করে। এখানে আবার সেন্টারে থাকবে। আমার লেখা তখন বাম দিয়ে গেছে, কিন্তু আমি এখন ডান দিকে লেখাটা লিখব। ডিস্টার্ব করতেছে কেন বুঝতেছি না। আমি লিখতেছি বা সে আসতে লিখতেছে না। যাক, একটু ডিস্টার্ব করতেছে। আপনারা এইভাবে বাংলাটা লিখে নেবেন। যারা বাংলা লিখতে পারেন তাদের জন্য সহজ বাংলা লেখাটা, আর যারা বাংলা লিখতে পারেন না তাদের জন্য তো আসলে অনেক টাফ বাংলা লেখা। তো বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা কাজের জন্য, গ্রাফিক ডিজাইনের জন্য বাংলা কিছু ফন্টের আমি সাইট দিয়ে দেবো আপনাদেরকে, বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন। তো এটা হচ্ছে বাংলা লেখার নিয়ম। এখন দেখেন আমি এখানে টাইপ টুলে আবার আসলাম, এখানে আসে আমি হরিজন্টাল টাইপ টুলে আসলাম। এখন এখানে আমি এসে আমি এখানে ফন্ট ইংলিশে দিই, ইংলিশে একটা ফন্ট দিই, ফন্ট দিই, ফন্ট দেওয়ার পরে আমি এই ফন্টটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে লিখি LED এই লেখাটা আমার কাছে স্ট্রং মনে হচ্ছে না, এটা আমি যদি বোল্ড করি তাহলেও সে একটা অবস্থা। ফন্টটাকে চেঞ্জ করি। আপনারা সবসময় যখন কাজ করবেন এরকম বোল্ড ফন্ট নেওয়ার চেষ্টা করবেন। ফন্টের মধ্যে দুই ধরনের ফন্ট আছে, যেগুলো এরকম ইয়ে ফন্ট, এগুলো কর্নারগুলো বের হয়ে থাকে, এই সমস্ত ফন্ট নেবেন, এগুলো ডিজাইনে ফুটে না। ভালো আর ও এখানে এটা ছিল চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, দিলে এসে এরকম হচ্ছে, দিলে এরকম হচ্ছে। হ্যাঁ, আমার কাছে এই ফন্টটাকে মনে হচ্ছে যে পারফেক্ট। আচ্ছা দেখেন, এখন এটা একটু দেখেন, এখানে যে আমার যে কালারটা, এই সেম কালারটা দিয়ে আমি ফন্টটাতে লিখবো। এটাকে আমি এইভাবে করতে পারি, এখানে যে কালারটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে এটা করে দিতে পারি, এটা চলে গেছে। আমি এখানে লেয়ার যে স্টাইল আছে টপ শ্যাডোতে এসে এটাকে দিয়েও আমি এটা করতে পারি, টপ শ্যাডো দিয়ে এটাকে আমি তুলতে পারি, সেম লেখা, মানে এটা ভেসে আছে। তো এছাড়াও আপনি এটা কিভাবে করবেন, টপ শ্যাডো আপনি মেনটেন করতে পারেন এখান থেকে, টপ শ্যাডো কিভাবে করতে হচ্ছে। এছাড়া যদি আপনি LEDP আমার এখানে লেখা রয়েছে, এখানে আমি কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে ক্লিক করি, তাহলে দেখেন LEDPটা আমার সিলেক্ট অবস্থায় আছে। আমি এডিটে যাব, এডিটে গিয়ে আমি কপি মার্জ করব, কপি মার্জ করে আমি এডিটে আবার গিয়ে এটাকে পেস্ট করব। তো আমি যে পেস্ট করব, এই পেস্ট স্পেশালের মধ্যে গিয়ে আমি পেস্ট ইন প্লেস, মানে এটা যেখানে আছে ঠিক সেখানে আমার পেস্ট হবে। দেখেন এখানে আরেকটা লেয়ার অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে আমি এখানে যাব, লেয়ার স্টেজে যাব, যে টপ শ্যাডো যাব, দেখেন এখন আমার এখানে একটা আমি এরকম এটা পেয়ে গেছি। এখানে যে LEDPটা ছিল সেটা আমি আবার যদি এখানে ক্লিক করি সেটা আমি আবার পাচ্ছি, এটা আমি ডিলিট করে দিই। এবার এখানে সে নতুন লেয়ার করে করতেছে, আর যেটা আমি করলাম আসলে এটা আমি লেয়ার পাইনি, তবে আমি সেম কালার নিয়ে সেম ইয়েতে নিয়ে করতে পারতেছি। যদি আপনি একটা সিনারিতে করতে চান, আপনি একটা ছবিতে করতে চান, তখন আপনি কীভাবে করবেন সেটা আপনি দেখেন, ট্রাই করে দেখেন এটা কীভাবে করা যায়। আমি এই যে এই ভদ্রলোকের শরীরে যে কালারটা আছে আমি সেই কালারটাই লিখতে চাচ্ছি, ভদ্রলোকের যে শরীরে যে কালার সেই কালারটা আমি এখানে লিখতে চাচ্ছি, শরীরের কালারটা এখানে, ওটা তো আমি সেম কালার দিলাম, কিন্তু আমি বডির কালার দিব, বডি কালার তো আমি অ্যাকুরেট এখানে আনতে পারবো না। সেক্ষেত্রে আপনারা এই অর্থে কাজটা করবেন, এখানে টাইপ টুলে যান, কি প্রেস করেন, দেখা যায় না স্যার আমার স্ক্রিন দেখা হৃদয় মিত্রা, আপনি কি অফিসে? অফিসে আপনি আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, ক্লাস করেন। আচ্ছা দেখেন এখন দেখা যাচ্ছে স্ক্রিন, হ্যালো। আচ্ছা এখন দেখেন এখানে এখন আমি লিখব,
শরীরের যে কালারটা আছে সেই শরীরের কালারটা আমি এখন এখানে অ্যাপ্লাই করব। এটাকে আমি ক্লিপিং মাস্ক করতে পারি, টেক্সটের উপরে ছবিটাকে নিয়ে এসে এটাকে ক্লিপিং মাস্ক করতে পারি। তো তখন শরীরের কোন জায়গাটা আসবে ঠিক স্থির হচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি সে এখানে, আমি এখান থেকে নিব, এখান থেকে নিব। কন্ট্রোল ফেস করে ধরে এই টির উপরে ফেস করেন, এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এডিটে আসেন, কপি মার্কস। কপি মার্কস বলতে এখানে যে মার্কসটা ছিল যেটা সেই এটাকে মার্কস করে নিয়েছে। আবার এটা আসেন, আপনি ফেস্টে আসেন, সরি ফেস্ট স্পেসে আসেন, এটাকে ফেস্ট ইমপ্রেস শিফট কন্ট্রোল বি দেন। দেখেন এখানে এটাকে বাদ দেন, এটাকে একটা আপনি পেয়ে গেছেন। এখানে এখন এখানে আপনি লেয়ার স্টাইল দেন, টপ শ্যাডো দেন, এটা আপনি পাচ্ছেন। তো শরীরটা আসার কথা, এটা কি আসলে আসার কথা না, শরীর আসার কথা। কালার নিয়ে নিচ্ছি সে অলরেডি। এটাকে কি আমি হোয়াইট করে, ও না সরি সরি, এটা একটু ভুল হয়েছে আমার, সরি। এটা এইভাবে না, এটা সিস্টেম ঠিক আছে। আমি পার্টিকেল টাইপ মাস্ক টুলে যাব, পার্টিকেল টাইপ মাস্ক টুলে গিয়ে আমি এখানে হরিজন্টাল টাইপ মাস্ক, সরি হরিজন্টাল টাইপ মাস্ক যাবো, তারপর আমি লিখবো হরিজন্টাল, সরি আমার বলেছি, আমি এখানে লিখি রক স্টার। একটু ভুলের জন্য আমি সরি। এটাকে আমি সিলেক্ট করি, এটাকে আমি মুভ করি, সরি এটাতে মুভ করানো যাচ্ছে না। এটা আপনি যখন সিলেক্ট থাকবে তখন একটা জায়গায় রেখে এটাকে আসলে আপনি লিখতে হবে। সিলেক্ট করেন, দেখেন তার ইয়ে চেঞ্জ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আপনি তাকে এখানে রেখে লিখতে হবে। আমি লিখলাম, সে এই যে আমি লেখাটাকে লিখলাম, সে এই কালারটাকে নিয়ে, শরীরের কালারটাকে সে নিয়ে নিয়েছে। এখন যদি আমি এখানে সাইজ বাড়াতে চাই বাড়াতে পারবো, এখানে সাইজটা করতে পারবো, মুভ করতে গেলে সেটা সরে যাবে। আমি তাকে মুভ করতে চাচ্ছি না, আমি রাখলাম, এটা আমার সিলেক্ট। আমি এখন এডিট যাব, এটা গিয়ে আমি এখন এখানে কপি মার্জে যাব, কপি মার্জে গিয়ে আমি এখানে গিয়ে ফেস্ট স্পেশালে গিয়ে আমি ফেস্ট প্লেসে যাব। আর যাওয়ার পরে এটা বোঝা যাচ্ছে না, এখন আমি তাকে ড্রপ শ্যাডো দিয়ে দিই, মুভ টুল নেই। এবার এটাকে আমি ইয়ে করি, দেখেন এখানে আমি যেটা দিয়েছি, এখানে যে শরীরের যে কালারটা ছিল এই ভদ্রলোকের যেটা দেখে আমি টেক্সটে লিখেছি সেই কালারটা এখানে চলে আসছে। এটাকে কপি মার্কস বলে। এখন আপনি এটাকে নিয়ে যে কোনো জায়গায় সেট করেন, সেই লেখাটাকে নিচ্ছে, লেয়ারটাকে নিচ্ছেন, এটাকে আমি লিখে রাখি। কেমন দেখাচ্ছে কিন্তু এখানে তার, এখানে সে কিছু দেখাচ্ছে না। টপ শ্যাডো যে আমি দিয়েছি সেটা টপ শ্যাডো ব্ল্যাক ছিল, যার কারণে আসলে সেটা বোঝা যাচ্ছে না। যে আমার এখানে ব্ল্যাক না হয়ে অন্য কিছু হতো তাহলে সেটা টপ শ্যাডো সুন্দর বোঝা যেত। আমি টপ শ্যাডোর কালারটা পরিবর্তন করে দিতে পারি, আপনি এইভাবে করতে পারেন, টপ শ্যাডোর কালার পরিবর্তন করে দিতে পারেন। তার পিছনে একটা আপনি এরকম দিতে পারেন, এখান থেকে দিয়ে আপনাকে হাইলাইট করতে পারেন। তো আপনি একদমই হোয়াইট দেন, একদমই হোয়াইট দিলে সেইরকম হচ্ছে। আপনি তার সাইজ কমে দিতে পারেন, টপ শ্যাডো প্রেস করতেছে, তার অপোসিটি কমে দিতে পারেন, সেটা অপোসিটি কমে যাচ্ছে। আপনি এটাকে 90 ডিগ্রি দেন, সেই রকম হচ্ছে। 45 ডিগ্রি দেন, তাহলে সেই রকম হবে। এটাকে অপোসিটিতে বাড়ালাম কমালাম, এখানে তার নয়েজ দিতে পারেন, অপোসিটিতে নয়েজ দেওয়া যায়। দেখেন যে টেক্সটটা নিয়েছি রক স্টারে, সেটাতে নয়েজ করতেছে, রক বা নয়েজ বাড়াতে পারেন। তো এরকম করে আপনারা এই কাজটা করতে পারেন। এটা আমি অপশনটা আমার সিলেক্ট ছিল, আমি ব্ল্যাক অটোমেটিক ব্ল্যাক হয়ে গেছে। এরকম এরকম আপনার টেক্সট দিতে পারেন ছবির ক্ষেত্রে, এরকম ব্যাকগ্রাউন্ডের ছবি থেকে তার কালারটা নিয়ে এরকম করে দিতে পারেন। তো আমি এখানে এটা নিয়েছি, আসলে এটা এতটা বোঝা যাচ্ছে না। আপনি যদি তার এখান থেকে অন্য কোনো সিনারির ক্ষেত্রে এগুলো খুব সুন্দরভাবে ফুটে তোলে, এটাও টোটালি খারাপ যাচ্ছে না, এটাও মোটামুটি যাচ্ছে, আপনারা এইভাবে এটা করে নিতে পারবেন। এখন আমি যে একটা ইলিপস, এটা কি ভালো লাগছে আপনার? এখন আপনি গোল করে কিভাবে লেখা লিখবেন, গোল করে আপনি এখানে একটা ইলিপস টুল নেন, ইলিপস শেপ নেন, ইলিপস নিয়ে আমি একটা ইলিপস ড্র করি। অল্টার শিফট করলে এটা অ্যাকুরেট হবে, অল্টার শিফট। এটাতে আমার ফিল থাকবে না, এটা আমার
স্টোর থাকবে। এখন আমি এখানে একটা শেপ দিলাম, এই শেপের এগেনস্টে আমার এখন লেখা ড্র করব। আমি লিস্টটাকে আমি সিলেক্ট করি, আমি এখানে টাইপ টুলে আসি, আমি হরিজন্টাল টাইপ টুলে আসি এখানে, তাহলে আমি এখানে এটা ক্লিক করি। দেখেন এখন এটা চারপাশে সার্কেল, আর যখন এখানে আসছেন দেখেন এটা আইকনটা পরিবর্তন হয়ে গেছে, মাঝখানে একটা কার্ভ দেখা যাচ্ছে। এই এখন আসলে আপনি এটার উপর ক্লিক করবেন, এখন আপনি এখানে লিখতে পারবেন। এখানে ফন্ট সাইজ যাই দেওয়া আছে আমি এখানে লিখি, এখানে মোশাররফ হোসেন লিখলাম। এখন এটা আমার কিন্তু আলাদা, ইলিপস একটা আমার ইয়ে, আর লেখাটা এটা একটা বড় করি, লেখাটাকে সেই রকম করে লিখে দিয়েছে, ওটা শেপ অনুযায়ী সে লিখে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন জিনিস, এটা শেপে আমি লিখবো, যার জন্য আমি ওটাকে নিয়েছি। আমি এখন ফন্ট সাইজ বড় করে দিই, ফন্ট সাইজ বড় হয়ে গেছে। এখানে একটাকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে আমি ফন্ট কালার পরিবর্তন করতে পারি। এই হচ্ছে মূলত শেপের উপরে টেক্সট লেখা। এটাকে আমি যদি একটা প্যাথ নিই, যদি ফ্যান টুল একটা প্যাথ নিই, তাহলে আমি সেখানেও লিখতে পারবো। সেটা কীভাবে, আমি ফি প্রেস করে ফ্যান টুলটা সিলেক্ট করি, ফ্যান টুল থেকে আমি ফ্যান টুলটা নিই, যে এখন এটাকে যদি এইভাবে লিখি যে আমার টেক্সটটা এইভাবে হবে, তো এইভাবে হবে, তো এইভাবে হবে, টেক্সটটা এইভাবে লেখা যাবে। শেষ করি, কমপ্লিট করি, কমপ্লিট করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আসবো, টাইপ টুলে সেখানে ক্লিক করবো। দেখেন ওই যে ওই কার্ভ আইয়ের নিচে একটা কার্ভ আইকন চলে আসছে। এখন দেখেন এটাকে আমি লিখতে পারবো, আমি ফন্ট সাইজ বাড়াই, ফন্ট আমার সিলেক্ট নেই, তাহলে এটা আমার ওই শেপটা অনুযায়ী, আমার যে শেপটা নিয়েছি সেই শেপটা অনুযায়ী আমার লেখাটা হয়ে গেছে। তারপর টেক্সটগুলো আসলে এইভাবে লিখতে পারেন, একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা যখন ডিজাইন করবেন, ফ্লায়ার করবেন, পোস্টার করবেন, কোনো কাভার ডিজাইন করবেন, তখন আপনাদের এরকম লিখে লিখতে হবে, তখন আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন। আমি ফ্যাথ আবার নিচ্ছি, লেয়ারে যাচ্ছি, আমি ফি প্রেস করে ফ্যান টুল নিচ্ছি, আমি ফ্যাথ তৈরি করলাম, ফ্যাথটাকে আমি কমপ্লিট করলাম। এরপরে আমি টাইপ টুলে যাব, ডাইরেক্ট টাইপ টুলে হরিজন্টাল টাইপ টুলে যাব, এখানে এটার উপরে আমি ক্লিক করে দেব, সহজ। যে আমাকে ফ্যান টুলটা ফ্যাথটা ছেড়ে দেওয়া যাবে না, আমি তখন মুভ টুলে গেলে আর হইতো না কিন্তু। আচ্ছা যাক, তারপর টাইপ টুলে কাজ দেখলেন। এটা অটোমেটিক্যালি আসবে, এটা অটোমেটিক্যালি লেখাটা আসে, এটা আপনার হয়তো আপনার আপনার আপনি শুধু এখানে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এরকম একটা শেপ ড্র করবেন, এই এরিয়ার মধ্যে আপনি লিখতে পারবেন, এর বাইরে লেখা যাবে না, এটাকে বলে এরিয়া টাইপ টুল। বৃত্ত সার্কেলের কথা বলতেছেন, আমি একটা ইলিপস নিই, ফার্স্ট টাইম একটা ইলিপস নিই, অল্টার শিফট ধরে আমি একটা ইলিপস ড্র করলাম। এখানে আমি তার একটা ফরগ্রাউন্ডের স্টকের প্রয়োজন নেই, আমি এটাকে শুধু স্টক নিলাম, বাড়িয়ে দিলাম এটাকে, জাস্ট আমি এরকম করে করব, এটা আমি নিয়ে নিলাম। এখন আমি টাইপ টুলে এসে শুধু এটা কার্সর এনে, তার একটা তীর উপরে একটা কার্ভ চিহ্ন আছে, এটা আছে তার পাশে তার রেক্টেঙ্গেল, এখানে কার্ভ ক্লিক করেন, তাহলে আপনি এটার মতো করে লিখতে পারবেন। জাস্ট আপনাকে দেখা দিতে হবে যে আমি এটা কোন ওয়েতে লিখবো, সে ওটার মতো করে নিয়ে যাবে। যতক্ষণ সে কোনো রকম ফ্যাথ পাবে না, তখন সে অটোমেটিক্যালি ওরকমই লিখবে, লাইন আকার লিখবে।
টুল দিয়ে একটা জিনিস আমি শেপ ড্র করলাম। শেপ ড্র করার পরে এখানে আপনি যখন আসবেন এখানে দেখেন ফ্যাথ সিলেকশন, এটা ফ্যাথ, সে শুধু ফ্যাথকে সিলেকশন করবে এখানে। এখন সে ফ্যাথকে সিলেক্ট করতেছে, সে এগুলোকে সিলেক্ট করতে পারতেছে না, তার কাজে হচ্ছে ফ্যাথ সিলেক্ট করা, শুধু ফ্যাথ নিয়ে সিলেক্ট করবে সে। এটা হচ্ছে ফ্যাথ সিলেকশন। আপনি যদি এখানে ডাইরেক্ট সিলেকশন তুলে আসেন তাহলে দেখেন কি হচ্ছে, যতটুকু এখানে সিলেক্ট করবেন, যতটুকু সিলেক্ট করবেন সে ততটুকু সিলেক্ট হবে, সে একটা একটা নিয়ে কাজ করবে। এটা আমি প্যান টুল নিয়ে করতে পারি, বাট আমি এরকম এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে করতে পারি। হ্যাঁ, ফ্যান টুল থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন এই। আর এখানে যেটা আছে এগুলো আপনারা করে দেখিয়েছেন, এটা হ্যান্ড টুল, এটা রোটেট, রোটেট আমরা কি করতে সেটা আমরা জানি, এটা জুম, আর এগুলো তো জানেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে কুইক মাস্ক। কুইক মাস্কটা আসলে কীরকম কাজ করে সেটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এটা তো কুইক মাস্ক, এডিট অ্যান্ড স্ট্যান্ডার্ড মোড, সেম স্ক্রিন মোড, এটা স্ক্রিন মোডকে চেঞ্জ করার জন্য এটা আপনি এরকম করতে পারেন। ফুল স্ক্রিন দিলে ফুল স্ক্রিন আসবে, এরকম আসবে। ইএস কি দেন তাহলে এটা আবার ঠিক হয়ে যাবে, এটা আপনি স্ক্রিন মোডকে চেঞ্জ করার জন্য। এটা আপনি অ্যাপ দিয়ে করতে পারেন, স্ক্রিন মোডটাকে অ্যাপ দিয়ে করতে পারেন, ফুল স্ক্রিন, নর্মাল, অ্যাপ দিয়ে করতে পারেন। এটা আপনারা, এটা হচ্ছে স্ক্রিন মোড, এটা 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 হচ্ছে এডিট এন্ড কুইক মাস্ক মোড। হ্যাঁ, কুইক মাস্ক, আমি এটা কথা বলেছিলাম। এটা কুইক মাস্কের জন্য একটা ছবি আনতেছি, আমি আপনাদের দেখাচ্ছি কুইক মাস্কের সাহায্যে কি আমরা টোটালি কাজ করতে পারি। ওপেন, এখানে ছবি অ্যাড করলাম। এখানে দেখে আমি তার এটাকে সিলেক্ট করি, কুইক মাস্কে আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে এখানে কুইক সিলেকশন টুলে আসলাম, ঠিক আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি অ্যাডজাস্টমেন্টে আসলাম, হিউতে আসলাম, দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, যে পালাটা আমি নিয়েছি এটা পরিবর্তন হচ্ছে, পিক্সেল নিয়ে তো সেটা দিচ্ছে না। এটা হচ্ছে কুইক মাস্ক, আপনি করতে পারেন। এই হচ্ছে মূলত আপনাদের মোটামুটি টুলসের পরিচয়। আমরা সবগুলো টুলস নিয়ে আলাপ করেছি, সবগুলো টুলস নিয়ে আমরা কথা বলেছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। 12:23 বাজে এখন, আপনাদের আর 40 মিনিটের মতো আছে, 35 মিনিটের মতো আছে ক্লাসের। তো যার যেখানে সমস্যা আছে প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে জানান। আপনাদের টুলের কাজ মোটামুটি দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা এগুলো ফাইল মেনু থেকে কিছু কাজ টাজ করে আমরা পরে ডিজাইনে চলে যাব। আর যারা অনলাইনে